ঠাকুরমশাই ওটা কি জুয়ার বোর্ড? তাহলে পুজোর আগে এক কাজ করা যাক, যদি আপনি হেরে যান তাহলে পুজোর ফ্রিতে করে দেবেন, আর যদি আপনি জিতে যান তাহলে আপনার দক্ষিণা ডবল। এ হলো গ্রহ নক্ষত্রের ছক, যাকে বলে কুষ্টি। মানে একরকম দেখতে তো, তাই ভাবলাম। অং বাং বাঙ্গেচ মঙ্গলাকাই অংকর্ষা 25। দেখুন তো আমার কত। আপনাকে কে ফেলতে বললো? আমি ভাবলাম আমার দাম। গ্রহ নেই আর কি, সব সর্বনাশ হবে। দেখি কুষ্টিটা দেখি। সর্বনাশ, এই কোনো সাধারণ কুষ্টি নয়, এরকম কুষ্টি 1 লাখে একটা মিলে। এটা কার কুষ্টি? ওই লাখে একটা মিলে। আচ্ছা, আপনার এদিকে হাত ফেলে দিচ্ছে আর ওদিকে ঈশ্বর কপাল চাপা দিয়েছে। ঠিকই, অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, ওটা দেখলেন মাথার উপর থাকলে পায়ের তলায় মাটি। আপনি ফ্লাইওভারের মতো ঝুলছেন দুলছেন। আচ্ছা ঠাকুরমশাই, কোন লিভার টনিক খেলে অবস্থার উন্নতি হয়? টনিকের লিভার ভালো করে, কিন্তু গ্রহের অবস্থা ভালো করে না। তাহলে উপায়? খবরের লিখন মিথ্যে হয় না। আপনার ছেলে ঠিক খেজুর রসের মতো, ভোরবেলা মিষ্টি রস, বেলা বাড়ি ছাড়ালো তাই। আর যদি রস না খাই? টোটাল লস। আপনার ছেলে বাঁশ নিয়ে ঘুরছে, যখন যাকে পাবে তাকে দেবে, বাবাকেও ছাড়বে না। যেখানে আমার ছায়া মারাতে লোকের বুক কেঁপে ওঠে, সেখানে বাইরের লোক আমার বাড়িতে ঢুকে শ্রুতিকে কেটনা করে নিয়ে চলে গেল। তার মানে আমার নিজের লোকেরা কেউ এর সঙ্গে জড়িত। যদি সেটা হয়, গলা কেটে রাস্তায় ফেললাম। সন্ধ্যের আগে আমি শ্রুতিকে এখানে দেখতে চাই। জানো, আদি আমাদের বাড়ির কাউকে একটা চট পর্যন্ত নাম দিয়ে শুধু বেন খাটিয়ে আমাকে এখানে নিয়ে চলে এসেছে। সিম্পল থিওরি, আগে মাথা কাজে লাগাও, যদি না হয় তাহলে হাত চল চল চল। যদি জানতে পারে ভেঙে বাড়িটি সবাইকে জানিয়ে দেবে। ওকে, ঠিক আছে, বাই। ঘটনার আগেও এই জায়গাটা বিয়ে বাড়ি হইহট্টগোলে ভরপুর ছিল। দিবাকর রায়ের বোনের বিয়ে, গায়ে হলুদ পর্ব মিটেও গিয়েছিল। পাত্র এনারাই তিনি বিদেশ থেকে চলে এসেছিলেন। এই বাড়িতে থেকে ওনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এক অজ্ঞাত পরিচয় যুবক এই বিয়ে বাড়ির অতিথিদের সাথে মিশে পাত্রী শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে। আরে জিও গুরু, এই না হলো প্রেম। কি ব্যাপার গো? আরে যা হয়েছে না, মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে গেছে। হ্যাঁ, মাফিয়া কিং দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছিল ভয়াবহ। মা কি সব কিছু ব্যাপার? আরে আমার তো দেখেই নাচতে ইচ্ছে করছে। অন্যের কেন্টারে রাজনীতি করে না, তুমি কেস খাবে তুমি। এটা খবর আই পাস দেব। ওই তো কাকু, কাকু আপনার বাড়িতে সেলুটে বাজে কেন রে? আদি আপনার মুখে মেরে দিতে বলেছে। আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। আরে ব্রেকিং নিউজ তো টিভিতে। দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছেলে পালিয়েছে। সেটা না আপনি ভীষণ চেনে। তাই? কে রে? আদি। আদি কি হলো? কি হচ্ছে? চিনি কম হয়েছে, একটু চিনি দিয়ে নিয়ে এসো। জিপটা এখনো কাজ করছে। এই জিপ কেন? পঞ্চ ইন্দ্রিয়ই কাজ করছে। কি করে ধপলে রাখছে? কি হলোটা কি? বাস, তোমার ছেলে মঙ্গল গ্রহে বাস দিয়েছে, সেইবার শনি আমায় রিটার্ন দেবে। এই কোথায় আছে ছোকরা? আউট স্টেশনে। খড়গপুরের ভেতর না খড়গপুরের বাইরে? বাইরে। A1 সিটি ছাড়িয়ে চলে গেছে, ও ছোকরা কি পাওয়া যাবে? কাকু, দিবাসাই লোকেরা আজকে ধরার জন্য ওর বাবা আমাকে খুঁজে বেড়াচ্ছে। যদি জানতে পারে যে আপনি ওর বাবা, ধরে চড়াই করবে। কে বাবা? কে বাবা? আমার কোনো ছেলেই হয়নি। আচ্ছা কাকু, একদম পাগলামো বলবে না। আমি সরকারে সচেতন ভাবে সহস্তে প্রমাণ লোপাট করছি। যদি কেউ জিজ্ঞাসা করে বলবে আমাদের বংশে আ দিয়ে কারোর নাম নেই, আর বলবে আমাদের কোনো ছেলে পুলে হয়নি, আমরা এখনো প্ল্যানিং করছি। গুড মর্নিং মা। এটা কোথায় রে? বেনারস। বেনারস? তুমি চিন্তা করো না, আমি সুদীপের বাড়িতে উঠেছি, একদম ঠিকঠাক আছে। এসো না, তুই যে বন্ধু পালিয়েছিস না, সেটা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুই কখন কলকাতা দিবি না বুঝলি? এসো না, তুই যখন বেনারসে আসিস, মন্দির দর্শন করে পুজো দিস। তোমার মতো মাথাকে না সেটা বলে বলে তুলবে। আমি মেয়েটাকে আমার জন্য নিয়ে বাড়িতে সুদীপের জন্য। ওকে বিয়ে করে হানিমুনে যাবে, আর আমি এখানে বেনারসে তীর্থ করবো। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি মা।
ভারী সুন্দর দেখতে। ভগবান এক একজনকে খুব যত্ন করে বানায়। লাই বেনারসের সম্পূর্ণ কলেজে পড়ে, মেয়েটাকে খুন করতে হবে। তোদের চোখের সামনে শ্রুতিকে নিয়ে চলে গেল, আর তোরা দাঁড়িয়ে টাকা বাইরে করছে। ছেলের মা বাবা বন্ধু বান্ধব কোথায় আছে তা খুঁজতে পারে না। এখানে বসে শুধু খাওয়া আর শোয়া। শো ওটা কি বলেছি? শ্রুতি দিদি কিডন্যাপ হয়নি দাদা? কি বলছিস? হ্যাঁ দাদা, উনি নিজেই ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে দাদা। জিপ টেনে ছেড়ে দেবো আমার বোনের নামে একটা উল্টো পাল্টা কথা বললে। দাদা ঠিকই বলছেন, শ্রুতির সঙ্গে ছেলেটা ফের আছে, আর শ্রুতি নিজেই ছেলেটাকে ডেকে এনেছে। কি বলছো বাসর? তুমি তো এতদিন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। সত্যি করে বলো, এ কথা তুমি কেমন করে জানলে? ছেলেটা এখানে এসে শ্রুতিকে ফোন করেছিল। ঠিকই বলেছেন। আরে স্যার, কখন এলেন? নমস্কার। তুমি কোথায়? ভেরি গুড। শোনা, তোরা এবার একটু বাইরে যা, আমি একটু জাস্ট ফ্রেশ হইনি। হ্যাঁ, বুঝতেই পারছেন প্রচুর চাপ। আর বলবেন না শ্রুতি, শ্রুতি জানি কেন সোজা হলঘট পেরিয়ে একদম সোজা দোতলায় চলে এসো। আর হ্যাঁ, তুমি? হ্যাঁ আমি কখন থেকে ভাবছি তোমার সঙ্গে দেখা করতে আসবো, তখন এদিকে আসি, কেউ একটু তোমার সঙ্গে আলাপ করতে চলে আসে। আরে কি হয়েছে? তুমি এই সময় ঘরে এলে কেন? আমার বন্ধুরা ভাবে আমি কোথায় তোমার জন্য ওদের ঘর থেকে বের করে দিচ্ছি। তুমি কাকে দিচ্ছ বলো তো বারবার? দেখো না, ছোট মাসি। একবার চোখ বন্ধ করো না। হ্যাঁ, চোখ বন্ধ করবো কেন? আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট। আচ্ছা, চোখ বন্ধ করে সারপ্রাইজটা দেখবো কি করে আমি? না না, বেশিক্ষণ না, জাস্ট একটু চোখ বন্ধ করো। ঠিক আছে, তাড়াতাড়ি। ফাস্ট। চোখ খুললো। আই পাস। পারফিউম তোমার জন্য আনিয়েছি, এটা নিয়ে। খুব ভালো হয়েছে, একটু বাকি। হ্যাঁ ফোন করি গাড়িটা রেখে। শিট, এটা কি করো? হ্যালো, গাড়িটা তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। তাড়াতাড়ি। ওই কলটা যদি তোমার ফোন থেকে করছে, তাহলে তোমার ফোনের কল লাগে ওর নাম্বারটা থাকবে। নাম্বার দেখো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই নাম্বার। দেখো রিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, ভাই নাকি রে? আরে চুপ করে আছিস কেন ভাই? কিছু তো বল। রাগ করেছিস? আরে কিছু মনে করিস না ভাই, আমি ওই গেনিমা দিবাকরের বাড়ির পেছনে গিয়েছিলাম। ওখানে দুটো ছেলেকে না চেম্বারে দাঁড়িয়ে থাকতে দিয়ে পালিয়ে এসেছি। আরে ভাই, তুই ওই মেয়েটাকে নিয়ে ভেগেছিস না? আমি জানতাম তুই বল। তোকে যদি মহাদেবের মেয়ে লক্ষ্মী সরস্বতীকে তুলে নিয়ে আসতে বলা হয় না, ঠিক তুলে নিয়ে চলে আসবি। এই মালটা কিরকম গুন্ডা রে? তুই ওর বোনটাকে ভাগিয়ে নিয়ে চলে এলি, আর টেরি পেলো না। এই গেনিমাটাকে না উনগার ওখানে টাপ বেচতে বল। আমি দিবাকর বলছি। দিবাকর ভালো আছেন স্যার? আমার বোন কোথায় বল? এই দেখুন, আমি গেনিমার আধার ব্যাপারী, মা বোনদের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখি না। আমাকে গাড়ি না আসতে বলে পেয়ে এসেছিলাম। কে কে বলেছো আসতে? কাঁটা বলে কিছু যাবো। স্যার আমি তো চিনি না, ইন্টারন্যাশনাল কল ছিল, মনে আছে দুবাই টন হবে। নাম্বার, ওর নাম্বার চাই আমার। নাম্বারটা দে। আপনি স্যার ফোনটা কাটুন, আমি এসএমএস করে দিচ্ছি। হ্যালো, এই নাম্বারটা সবাই সেভ করে রাখো। নাম্বারটা লক করে দিই, খিসকে যাবো। এই এমনিতে বিনাশ পজিশন নিচে মেয়ে রাখলাম, তার উপর তুই গঙ্গা ধারে কাকে রেখেছিস তাকে খুঁজে বের করতে হবে। তার উপর তার নাম ধাম তুই কিছুই জানিস না। শোন ভাই, যারা এখানে পড়ে তারা মন্দিরে যায় না। মন্দিরে যাওয়া মেয়ে আর এখানে পড়া মেয়েরা কমপ্লিটলি আলাদা। যারা মন্দিরে যায় তারা প্রদীপে আগুন জ্বালায়, আর যারা এখানে পড়ে তারা ছেলেদের পিছনে আগুন লাগায়। বুঝতে পারছিস? ওইভাবে পড়াচ্ছে কেন? নিঘাতে আর কপড়ে পড়ছে। রাইট, ঠিক। এই কলেজে মেয়েদের একটা গ্যাং আছে, ওরা প্রত্যেকদিন একটা করে ছেলেকে ধরে আর র্যাগিং করে। আর রাই হচ্ছে ওদের লিডার, যাকে মেয়ে হাতে বাজ পাখি খপ করে ছেলে ধরে, তারপর ওদের উপর অত্যাচার করে। ছেলেরা যেন চোর, সাতজন বেশ। ওয়াও, এটা বেশ রেয়ার কালেকশন। মেয়েটাকে দেখতে হবে। একদম দেখিস চোখে দয় বাংলা হয়ে যায়। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝে। গুড ডে বিস্কুটের প্যাকেট ঢাল টানাচ্ছে, বুঝতে আরে পেরেছিস? তুই ছাড় না, আয় আমার সাথে। ও এটা সেই মেয়ে? হ্যাঁ, সর্বনাশ। এই মেয়েটা তো তোর এক রাত্রি ঘুমায়নি। এটা যদি এই মেয়েটা জানতে পারে তাহলে তুই সারা জীবন ঘুমোতে পারবি না। তোর ইনসমনিয়া হয়ে যাবে। রাত্রিবেলা ওর বাড়ির চারপাশে গুড়গুড় করে ঘুরতে থাকবি। একটা মেয়ে দেখে বলে না, বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। একটা আর্ট ফিল্ম যেমন শেষ না হয়ে গেলে বোঝা যায় না যে সিনেমাটা শেষ হয়ে গেছে, তেমনি নিজেও কবে শেষ হয়ে যাবে তুই নিজেই বুঝতে পারবি না। শোন ভাই, মাথায় এক কোটি গঙ্গা জল ঢাল আর মেয়েটাকে পুলিশ পারবি। একবার যখন পা বাড়িয়েছি, আদিত্য পার পেছ হয় না। তারপর যদি অন্য কারোর সঙ্গে করতে দেখি, মনটা ভেঙে যাবে না? কি যেন নাম বলছিস? রাই। হ্যাঁ, রাই। রাই মানে রাধা আর আদিত্য মানে কৃষ্ণ। তাই ভাবি ম্যাগনেটের মতো টানছে কেন? চল, এবার তোমরা দুজনে এর মাথায় স্কেল দিয়ে মারবে। প্রথমে কুইট করবে, সে অবভিয়াসলি লুজার, তাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের ট্রিট দিতে হবে। যদি জিতি? যদি যেত তাহলে প্রত্যেক সপ্তাহে তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবে। এবার বিদা, মাথা নিচু কর। তুমি মাথা নিচু করো। ভাবলো কিছু না।
সব সিনেমা টিকিট লাগবে, হ্যাঁ? ভাগ থাকবে। তুমি আমার মারো। ওকে ভাই আমি জানি আমার চাকরি চলে যাবে, আসি, হ্যাঁ? কি হলো বাবু? মাথার কেমন আলু আলু হয়ে গেছে। এবার তোমার মাথায় আলু চা হবে, আর সেগুলোকে পোটেটো চিপস বানিয়ে আমরা বিক্রি করবো। কেন তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবে না? দিদা বাড়ি বাড়ি যেতে বলেছে, আজকে ঘুরোছো। রোহন শুরু হয়ে গেছে। এবার বুঝতে পেরেছো মেয়েদের পেছনে লাইন দেওয়ার রেজাল্টটা কি? এবার তো মাথায় শুধু আলু হয়েছে, এরপরে এবার রাঙালু হবে। এসে করিস না, এটা তুইও ভালো করে মাথায় ঢুকিয়ে নে, হ্যাঁ? মাথায় না রে, বুকের ভেতরে লুকিয়ে রাখবো, মাঝে মাঝে বের করবো আর বের করবো। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এই শোন, এটা যদি তার কানে চায় যে তুই ওর বোনকে লাইন মারছিস, তাহলে তোর অবস্থা আগের গুলোর মতোই হবে। এই আছিস, এই ভ্যানিস, বুম। গোটা বেনারস জানে যে আমার বোনের সাথে প্রেম করা আর সুইসাইড করা দুটো একই কথা। ওয়ান লাভ, ওয়ান প্লেট, ওয়ান লাইফ। এ ভাই, এই প্রবলেমটা কি হয়েছে বলো তো? এটা কি তো এত প্রবলেম, এত কতক্ষণ লাগবে বলো? বলটা এ তো বলছে গাড়ি চালাতে 3-4 দিন সময় লেগে যাবে। কলকাতা থেকে একটা গাড়ি আনিও। ওরা অনেক সময় দেবে, এখান থেকে একটা গাড়ি বন্দোবস্ত করো। এই কারা যাবে? কোথায় যাবেন? বসে ঠিক করবো। বসুন। ওই চল চল। তোমার নাম কি? আগে আমার নাম নেপাল দাস। এই গাড়ির ওনার নাম চাই। তোমার আওয়াজ খুব চেনা চেনা লাগছে। আমার আপনি এই এমএমএ আছেন না? রেডিও জকি? এই চল। একদম। হাই, একটু পাত্তাই দিচ্ছে না। কিছু ছেলেরা এরকম হয়। দাঁড়া, একটু চলতে পারে। হ্যালো। এ বাবা, রাস্তায় দাঁড়িয়ে তোকে ইনসাল্ট করলো। ফার্স্ট টাইম কেউ আমাকে ইগনোর করলো। ওকে যদি আমার পেছনে ম্যারাথন দৌড় না করায়, আমার নাম রাইট। ওই তো এখানে কেন বলতো? আমার হাতে বলতে তোর এখানে ওয়েট কর, আমি আসছি। Just see the drama. কেন মিস্টার? তুমি জানো যেখান থেকে পাস করে ছেলেদের হার্টবিট বেড়ে যায়? দিনে 100টা লাভ মেসেজেস আসে আমার কাছে, আর তুমি আমাকে ইগনোর করছো। আচ্ছা দিমাগ কিসের, হ্যাঁ? তুমি চাও আমি তোমার পার করি? আমি যদি চাই তোমাকে সারাদিন আমার সামনে বসে রাখো। খুব শীঘ্রই সেটা হবে। সারা দিন আর সারা রাত তুমি আমার সাথে থাকবে। তুমি আন্ডার, আমি বাহার। সারা রাত তোমাকে লকআপে রাখবো আর নেক্সট ডে কোর্টে চালান করে দেবো। মানে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব, চিফ অফ অ্যান্টি র্যাগিং। সরকার আমাকে সারা ভারতবর্ষের যে কটা কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের স্টুডেন্টদের সোজা করার দায়িত্ব দিয়েছে। রাই, হ্যাঁ, সম্পূর্ণানন্দ কলেজ 3rd ইয়ার স্টুডেন্ট। তোমার अगेंस्ट র্যাগিং এর অনেকগুলো কমপ্লেন্ট। আসলে না তোমার অনেক গুণ। সি ইউ সুন। ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। এসব শুটার পড়াও ভাই, দেখবি কাল থেকে কলেজে র্যাগিং হচ্ছে। আমি তো চাই র্যাগিং হোক। রাইট, হ্যাঁ, সে কি রে, কেন? কারণ র্যাগিং যদি না হয় তাহলে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব ওখানে যাবে কি করে? সর্বনাশ করেছে। বলছি তুই আবার কলেজ যাবি নাকি? না গেলে ওকে পাঠাবো কি করে? তোর কি মনে হয় তুই ওকে পাঠাবি আর পড়ে যাবে? হ্যাঁ, শোন, সব মেয়েই পড়ে, কেউ মঙ্গলবার আর কেউ শুক্রবার। শুধু পড়ানোর মতন ছেলে সামনে চাই, বুঝলি? রাই মাগো, বড় দাদার মতো তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এই সেটা থেকে দূরে দূরে থাকো। কাল শুক্রবার, খুব সাবধান। আর যাই করো, পড়তো না।
রাই আরে তার ক্লাব থেকে কোথায় হয়ে গেলি? এতবার ফোন করতে ধরতিস না, কি হলো সেই সত্যি বল। কি আর হবে, ওই সরিটার বললো ছেড়ে দিলাম। এই ধরেছি একটাকে, চল। জানিস কি করেছে? বাথরুমে দেওয়ালে না আমার নাম লিখে রেখেছে। তুই ওর নামটা কি মুছে দেবে? ওকে ওকে, থ্যাংক ইউ। যাবে মানে 3rd ডিগ্রি দেবো আমি ওকে। আর 3rd ডিগ্রি আজকে তো আমরা ভালো হয়ে গেছি। নো র্যাগিং ট্যাগিং, ওকে? হোয়াট ইউ মিন? এটা তুমি বলছিস? হ্যাঁ আমি বলছি। ইউ নট গেটিং মাই পয়েন্ট। আজ থেকে আমরা অ্যান্টি র্যাগিং ক্যাম্পেইন শুরু করব, বুঝলি? হ্যাঁ। আর আমি তোমাদের হাতে পতাকা হবো। স্যার এফআইআর লিখুন স্যার, এরা শিশু নির্যাতন করছে। তুমি শিশু ধীরে বাদর একটা। ও বাদরে তুমি কি মুক্ত মালা? স্যার এদের জন্য সব ছেলেরা ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে। এখানে ছেলেদের কোনো নিরাপত্তা নেই, পড়ার কথা ছিল রানি করে। তোমাদের লিডারকে কে লিডার তোমাদের? হ্যাঁ ওই দেখে দেখে একটু মুখটা তুলে দেখে। এটা তো কমন পড়ে গেছে। কোথায় তোমার সঙ্গে একটা দিন একটা রাত কাটানোর কথা ছিল? আর সব কি হচ্ছে? এগুলো কি? এইসব ছোট ছোট ছেলেরা লেখাপড়া শিখতে কলেজে এসে রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাসাগর করতে চায়, আর তোমরা তাদেরকে র্যাগিং করে কলেজ থেকে বার করে দিচ্ছ। আমার চাকরি না, ছেলেটা কিছুতেই ছাড়বে। যার ফলে কেউ মদ খাচ্ছে, কেউ সাট্টাবাজি করছে, আর কেউ ছিনতাইবাজ হয়ে যাচ্ছে। গোটা বেনারসে ওই ক্রাইম বাড়িয়ে দিয়েছো তোমরা। তাদেরকে বলেছেন স্যার, এরা পড়াশোনার মর্ম কি করে বুঝবে? এরা তো কলেজে আসে ফ্যাশন শো করতে, দেখছেন না কিডস ওয়্যার থেকে ড্রেস পরে কলেজে যায়। এদেরকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলবে। ওকে স্যার। বাবা ভূতের মুখে রাম নাম। হ্যাঁ এবার থেকে প্রত্যেকদিন আমি কলেজে আসবো, আর তোমার উপরে নজর রাখবো। দরকার হলে তোমার পাশে বসবো। আচ্ছা ইচ্ছা হবে তুলে নিয়ে চলে যাবো, বিকজ এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আয় রাজদি দো চন্দা দো, এই চন্দা দাও। কিসের চাঁদা? সরস্বতী পুজো। এরা সব 80 ঘাটের ছেলে, এবার সরস্বতী পুজো করবো বলে ঠিক করছে। তাই এ বাড়িতে তুমি ছাড়া কারোর সঙ্গে তো সরস্বতী কোনো সম্পর্ক নেই, তাই তুমি প্রথম চাঁদা দাও। এই কানেদা, হ্যাঁ। আমি তোমাকে পুরো পুজোর খরচাটা দেবো, শুধু তোমাকে বাজারে একটা কাজ করে দিতে হবে প্লিজ। আরে কি কাজ বলো, 100 বার করবো। একজন ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব ওকে ভীষণ ডিস্টার্ব করছে, ওর জন্য আমি ইউনিভার্সিটি যেতে পারছি না, শুধু ওকে একটু টাইট দিতে হবে। আরে এরকম ব্যাপার নাকি? থানা কোর্ট পুলিশ সব বলে পকেটে। এই বিজয় শ্রীবাস্তব বলে কি আর ইন্সপেক্টর আছে? কোন নামে বড় দেখে সাদা কাটুন না দিলে হাতটা, ঠিক আছে? না 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 হাতটা কাটতে হবে না, শুধু একটু আধটু মানে টাইট। আরে না না, শুধু ভয় দেখাবো, পুলিশ দিয়া বলে এই না হবে তো? এই হবে মানে এটা পুরো দৌড়বে। এই নাও, ও না এটা কম লেখা, এটা কি? এই যা যা। বিজয় শ্রীবাস্তব কাল বিকেলে মুড়ি করে 5000 টাকা খুশি। হাই ম্যাডাম। ইয়েস নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। আপনি ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব? হ্যাঁ ম্যাডাম। বিজয় আপনি আপনার দাদাকে বলেছেন আমি আপনাকে ডিস্টার্ব করেছি? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। কিন্তু ওই ছেলেটা তাহলে কি? দাদা আমাকে বলতে সরি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমি দাদার সঙ্গে কথা বলে নেবো, আপনি যান। থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার। থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো? ও মাই গড, একটা চাল পুলিশ অফিসারের ভয় আমি 2 দিন ঘরে বসেছিলাম। তোর দাদাকে বল ওর হাড় গোড় ভেঙে তোর সামনে হামা করতে পারে। দাদা নয়, যা করার আমি করব। একটা বড়শিতে মাছ খেতে যেমন খেলা, ঠিক তেমনই আমি ওকে খেলাবো। কাল আসতে দে ওকে কলেজে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই সরি জন্য একটা ক্যাপচার বল। ক্যাপচার? এত তোয়াজ করছে মানে ছাবির তলায় খেপে আছে। না না আমি আগে কফিটা কিছু খাবো না, আমি একটু তালা আছে, ছোটটা রাউন্ডে চলে যাবো। আর আমরা তো শুধু একটা রাউন্ডে খেলা শেষ করে দেব। কি খেলা? গার্লস ফলো মি। সে দার কাকে সাথ হলো কোকিলা সাজিতে, বল ধরা কাকা রবে কাছে জারি জুড়িতে। হরি বল বলো হরি বল, এসে গেল বলো হরি বাহ, তোমরা আমাদের দপ্তরের ফ্যান। আমিও একদিন তোমাদের সবাই না আমি তোমাদের সিনেমা দেখাতে নিয়ে যাবো। দেখাচ্ছি তোমায় অমিতাভ বচ্চনের সিনেমা। একটা চাল পুলিশ অফিসার সেজে তুমি আমাকে ঠকাতে এসছো? আমাকে ব্লাফ করার সাহস তোমার কি করে হলো? তুমি জানো তোমার কি হাল করতে পারি? না বল দেখি। তোমার ব্লাড কেটে আমি নেল পলিশ করে দেব। নো 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 নো, এটা কিন্তু খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। রাই 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 রাইট রাই। How dare you call me রাই? And listen, আমরা তো ক্লোজ হলাম কবে থেকে? প্রথম থেকে আমার কি মনে হয় জানো? আমরা আগের জন্মে কাপড় ছিলাম। আজ তো মানে কৃষ্ণ আর রাই মানে রাধা। আগের জন্মে আমি তোমাকে দেখি না, তুই পারি বাড়ি থেকে চলে আসতে। আমার মনে হয় এই জন্য তার অ্যাকশন রিপ্লে হবে। Stop being so over smart. ক্ষমা চাও। ক্ষমতাও আমি চাই না, ক্ষমা চাইলে না প্রিন্স ছোট হয়ে যায়। And I believe love always comes in king size. Just shut up. শোনো, তুমি এত ইজিলি রেহাই পাবে না। তুমি যেমন বুড়ো ওল, আমি তেমন বাঁকাতে তুল। সারা বেনারস দৌড় করিয়ে মারবো তোমাকে। ক্ষমা চাও। তখন থেকে পড়াশোনার মধ্যে ক্ষমা চাও কে করে আছো? What is this? Say sorry. এটা ভালো হলো। বুড়ো হল বাগারে তুল এসব কি? হ্যাঁ আমার নাম হিজুরি। মেয়েদের গায়ে হাত তুলতে আমার ভালো লাগে না, কিন্তু কোথাও যেন পড়েছি মাঝে মধ্যে 2-1টা দিয়ে দিলে প্রেমের ফাঁক ফোকরগুলো পড়া হয়ে যায়। তাকে আমাদের মধ্যে যা হচ্ছে সেটা পাবলিক জানে না, বুঝতে পারে। পাবলিকের যেন মনে হয় এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। চলো দেখ তোর কি হাল। কিসের আওয়াজ হলো রে? এরকম আওয়াজ কিসে হয়? আমি আসি তাহলে। হ্যাঁ যাও, এখানে থাকলে না আরো একটা পড়বে। Stupid. মেহবুব বড়দা, এখন আরেকবার ওই হারামজাদাকে ফোন কর। হ্যাঁ বড়দা। ঠিক আছে বড়দা। হ্যালো, হ্যাঁ কে? এই এটা কি হচ্ছে? কে বলছে? এই গাড়ি থামিয়ে ফোনে কথা বলো। থামাও।
হ্যাঁ কি বলছিস বলতো? দরিয়া তুই বাপের বেড়া হোস, বল কোথায় আছিস? না বললে কি করবি? গেনিমারা আমার জন্য সত্যি করে ল্যাং জানবি? গলা কেটে খাসির মতো চলে রাখবো হারামজাদা। তোর সব তোর পানি না, তোর পানিতে ও আর ঘরে তুলে রাখ, সিংহের সামনে আসিস না, ওরা মারা করবি। শোন, তুই যেখানেই থাকিস তোকে আমি ঠিক করে বার করবোই। তুই জানিস আমি কে? এক প্রতি হাত গেনিমারা আমাকে বেশি ছোটাস না, সারে মারলে কুতোয়, ঘোড়ায় মারলে লাদায়, আর আমি মারলে রাম নাম সত্য হ্যায়। একবার তোকে খুঁজে পাই না, দেখ তোর আমাকে খুঁজতে গেলে তোর গাড়ি ট্যাঙ্ক খালি হবে, ওকে ফাঁকা হবে, আর তাকে আমার কিছু বললো দাদা? মাথা খারাপ করে দিই। আমরা কোথায় যাচ্ছি বলতো? সোজা, বুঝতে পেরেছিস? সোজা গাড়ির মতো চল। প্রয়োজনে তুই আমাকে তুলে চালাতে পার, বিশ্বাস কর আমি কিন্তু মনে করতাম। আরে বন্ধু বান্ধব তো মায়ের মতো মারতেই পারি, তাহলে তুই রাইকে নিয়ে দিলি। শোন, কেউ ভুলে কাজ কেউ চলে, যা দেখা সয়। আরে সব হচ্ছে মেয়ে পটানোর এক একটা ধাপ। এই শোন, মোড়ানো অনেকগুলো ধাপ আছে। কেউ যেমন একটাতে মুখতে পারে না, তাকে ধাপে ধাপে মুখতে হয়। তেমনি এবার বাড়িতে গিয়ে তাদেরকে সব কথা বলবে, তারপর তারা লোক পাঠাবে, আর তারা এসে কোনো ঠান্ডা মাথায় বলবে কে বাদা ভাই, আমাদের নেট পেজে লাগবে কেন? আপনার মেয়ে কে? ও জিন্দেগি में 2 चीज हमें पसंद है, एक ओट का जल, 2 और मुझे धर्म তোমার জন্য কেঁদেছে কাদার জন্য জল এসে 98.3 যাও গে সরি বল। রেডিয়াম মিষ্টি এই একদম জ্বালা গেল। হ্যাঁ নামটা বলতে বলে নামটা বলবে, সরি বলতে বলে সরি বলবে। শুনুন সরি বল, সরি বল, তুই এটা জল সরি বল। ছেলেটা বেশি শক্ত নাকি ল্যাম্পোস্টের জং ধরেছে? যাই হোক দাদা, তুমি সোজা থাকো, দেখে বসেই না চিপে ধরবে। হ্যালো কে বলো না, তুমি তো জানো আমি ঝামেলা বেশি পছন্দ করি না, এসটি সাবধান করে দিই। শোনো আমি দুপুরে খেতে আসবো, তুমি চুনো মাছ দিয়ে আলু বড়ি ঝোল করে দিই, ঠিক আছে? আমি যাচ্ছি। আমার সঙ্গে তো দেখছো 10 বছর ধরে ডিম করছে, রোজ একটা করে গোটা মুরগি খায়। কাউকে মারার জন্য মুরগি আর ডিমের দরকার পড়ে না, মুখের পাটা থাকলে এমনি কষে পড়ে যাবে। আর গোয়ারে মাটি লিখে বলছে ওর পেছনে আমি লাগিনি, কাজ করে একটা দিয়ে। তুই ওর পেছনে লেগে বলছে ফরাস করে জল মেরেছে, ঠিক আছে না বলে আমি কিছু সাথে বলবো। আর চড় মারতে যাবে কেন? তুই তো পেছনে লেগেছিস, আর তাছাড়া কথা বলার তো কিছু নেই, শুধু দুধা দেবে ব্যাস। না ভাই দিদি, মারলে কি তুই চড় মার কেসে সত্যি হয়ে যাবে? ওই শুধু সরি বল। সরি বলে হয়ে যাবে তো? হ্যাঁ ব্যাস, বাকিটা তুমি আমার বলছো। ওই ল্যাম্পোস্ট পেকে গেছে বলে ভেবো না যে আমরা পেকে গেছি। ছোটবেলা বলতে পারটা মিটিয়ে বলো, যাও সরি বলো। আরে নাড়ু, তুই গরমকালে নাইট হবে কাটটা। এই আমাকে নাড়ু বল। শুনছো? দেখো আই লাভ ইউ। তুমি কিছু বারবারই হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমি তাদেরকে বলে দেবো। আমি তোমার দাদার সামনে কি তোমার ডায়লগ বলবো? রাতে রেখে দিন, তা কি হচ্ছে শুধু দেখটা। প্রিন্সিপাল স্যার, আপনি আরে কিছু না কিছু না, এয়ারপোর্টে ছিলাম, বাস ভাবলাম গাড়ির সাথে দেখা করে যাই। আচ্ছা কেমন সব ঠিক তো? এই দাদা ছোটা ছোটা কি হলো? বলেছিলাম না সবার সামনে তোমাকে আই লাভ ইউ বলবো, আর তুমি বলছিলে তোমার দাদার সামনে বলতে। তোমার দাদা কেন গোটা বেনারসের সামনে বলছি আই লাভ ইউ বিনোদিনী ঢালি। ওর নাম বিনোদিনী ঢালি না, ওর নাম রাই। তাই নাকি? শ্যামল, আরে এখানে কেসে গেছে। ফেসবুকে বিনোদিনী ঢালি নামে মেয়ের সঙ্গে প্রেম করতাম, এখানে সে দেখি সেটা নয়, ওর নাম কি জানো নাম আপনার? রাই। হ্যাঁ রাই। হ্যাঁ দাদা, বিনোদিনী ঢালি না জেনে তুমি আই লাভ ইউ বলে ফেলে। এটাকে পারাবোর্ড বেসলাম, শালা সিয়ানা আছে। ফেসবুক প্রেম দাদা, জানে না এসব মেয়েরা না নিজের নামের সাথে সুন্দর সুন্দর মেয়েদের ছবি লাগিয়ে দেয় আর কনফিউশন তৈরি করে দেয়। তুমি প্রেম করতাম, এবার আচ্ছা স্যার ভদ্র সভ্য মানুষ বলে কিছু বলে না, অন্য কেউ থাকলে তো মেরে চামড়া দিয়ে দিত। আসি দাদা, আপনি না একটু দেখে নেবেন আর কোথায় কোথায় আপনার ছবি আছে, না হলে আবার কেউ আই লাভ ইউ বলে ফেলবে। আসি। কেমন দিলাম? দেখলাম এমনিতে তো ফটো ফটো করো, তাহলে সামনে এসে খুশ একবার নিয়মে করতে শুরু করলি। এটাই না, এটাকেই বলে সাকরার ঠুকঠাক আর কামালের পাখা। অবশ্য আগের জন্মে তোমার জন্য অনেক কথা বলা হয়েছে। উফ, আবার সে আগের জন্য মার গড। কি তোমার মনে নেই? আগের জন্মে আমি ফাঁসি নিয়ে ঘুরে বেড়াতাম, কখনো হোলি খেলা কখনো রাসলীলা। অবশ্য তুমিও খুব ম্যানেজ করতে, সিগন্যাল দিলেই টু করে চলে আসতে। এই যে শোনো, যত তুমি ওই হোলি খেলার রাসলীলা রেফারেন্স দাও না কেন, আমি এত তাড়াতাড়ি পড়ছি না। ওকে তুমি জানো না তুমি অলরেডি পড়ে গেছো। ও তাই নাকি? ওয়াও ওয়ান্ডারফুল, আমি নিজেই জানি না। প্রুফ করো। প্রুফ করবো। একদিন সকাল থেকে সন্ধ্যা যদি তুমি আমার সঙ্গে কাটাও, ভালোবাসা দেখবে তখন ভালোবাসা ঘন্টা কি করে মনের ভেতরে বাজে। ভালোবাসার ঘন্টা। বাইরে বাড়ি আছে তো, ভাবছো যদি প্রেমের সত্যি সত্যি পড়ে যাও। কাল সারাদিন তোমাকে দিলাম, সকাল দিলাম। জয় বাবা বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। পারফেক্ট। কিরে ওকে এখানে আসতে বলি কেন? ও আমাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ? একটা পুরো দিন আমি তোর সঙ্গে কাটাই, আমরা কেউ প্রেমে পড়ব। মিনিমাম 1 সপ্তাহ। 1 সপ্তাহের জন্য আমি ওকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করছি। কি করবি ওকে নিয়ে? ওদিকে দেখ। চেন্নাই এক্সপ্রেসের সিনটা মনে আছে? এখানে শাহরুখ দীপিকাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠেছিল। হ্যাঁ, তুই ওকে ওরকম করে নিয়ে অপমান করবি? আরে ধ্যাত,
আমি ওকে তুলতে যাও কেন? ও আমাকে তুলবে। তাতে কি? ওর তো বেশ মজাই হবে। আরে বোকা, এটা ফিল্ম নয়, আর ও শাহরুখ খান নয়। আমাকে নিয়ে এত উঁচুতে উঠতে গিয়ে ওরা আরো উঁচুতে চলে যায়। আসি কিন্তু। হাই হাই। আমাকে এখানে দেখছো কেন? প্রত্যেক পূর্ণিমায় আমি এখানে আসি, তাই ভাবলাম এখান থেকে শুরু করা যাক। ওয়াও, তার মানে তুমি আমাদের প্রেমটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাই। ফ্যান্টাস্টিক, চলো তাহলে। আরে কি হলো? স্লিপ করে গেছি, মনে হচ্ছে পাটে পচিয়ে গেছে। বাদ রাখতে পারছি না। তাহলে কি আজকে থাক? দেখলি তো, প্রথমে প্রেমে বাধা পড়লো। এরপর কপালে কি আছে কে জানে। ওইভাবে কি দেখছো? বাই এনি চান্স তুমি আমাকে করে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছো না তো? এক্স্যাক্টলি, আমি ঠিক এটাই ভাবছিলাম। দেখেছো, আমি বললাম না আমাদের মধ্যে একটা কানেকশন আছে। আমি কলকাতা প্রিন্সের ঘাটে বাংলা ছেড়ে বেনারসে এই ঘাটে চলে যাই। চলো চলো চলো। মানে এত উঁচুতে মাঝ রাস্তায় নামিয়ে দেবে না তো? তাহলে কিন্তু শুরুতে প্রেমের শেষ। একবার যখন প্রেম করছি শেষ অব্দি তার মানে করবো। চলো চলো চলো, আস্তে আস্তে ওঠো। কি হলো? তোমার ওজনটা কত? ওই তো 40। মন্দিরে এসে মিথ্যে কথা কেন বিশ্বাস হচ্ছে না? না না, আমার তো 3.5 সেকেন্ড কমই লাগছে। চলি। বাবা এতগুলো সিঁড়ি ভেঙে তুমি তোমার স্ত্রীকে ভগবান দর্শনে এনেছো। সত্যি ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। ভগবান তোমাকে মঙ্গল করুন। সৌভাগ্যবতী হোক। রাই, যে সময় তুমি আমাকে দিয়েছিলে সেটা শেষ হলো। এর মধ্যে আমার একবার মনে হয়নি তুমি আমাকে ভালোবাসো। শর্ত অনুযায়ী আমি তোমার সামনে করবো। পাখিটা পেকে বাড়ির মধ্যে লাফিয়ে বলা না। একা এটা মনে হচ্ছে ভামচাম হবে। ভম চল তো দেখে ভাম না দাদা, তুমি চুরি করতে এসেছো? তুমি দিনের বেলা বাড়ি থেকে টাকা সাহস করে না, আর মাঝে রাতে তুমি ফাঁসিটাকে বাইরে ঢুকেছো। কি ব্যাপার? কি করবো বলুন? রাই ম্যাডাম র্যাগিং। রাই ম্যাডাম আমাকে বলেছে ঠিক রাত 12টার সময় খ্রিস্টের মতন পাঁচিল তোকে ধুমফির মতন গোলাপ তৈরি করে আর স্পাইডারম্যানের মতন লাফিয়ে গিয়ে ফুলটা ওনাকে দিতে হবে। কি বিপদে পড়া বলতো? একটু হেল্প করো না প্লিজ। যাও যাও পিছনে যাও। প্লিজ আর ধুমতি হয়ে গেছে। যাও স্পাইডারম্যান হয়ে যাও। কানেডা অনেক উঁচু তো, কি করে উঠবো? আমার ছেলের পক্ষে ঠাড়া দিয়ে উপরে তুলে আর যাও ঘুমিয়ে বলে সকাল অব্দি ফুল হাতে কে দিয়ে দাঁড়িয়ে Good idea. এই গোপাল মা রাই দিদি না তাদের ছেলেকে রাগি করছে। সিঁড়ি ছাড়া উপরে উঠে রাই দিদি হাতে গোলাপ ফুল দিতে হবে। ভাবো এই শোনো পুরো একটা ভেঙে না, আমি খেতে আসি। তুমি রুটিন বুঝিয়ে করে দেখো, মাল সই খাবো। ও কানেডা, আমি খুব কষ্ট হচ্ছে, একটু সিঁড়ি করে উঠবো। আরে দাদা তুমি স্পাইডারম্যান হলে কি করে? আরে না না তোমাকে বলি, তুমি আর স্পাইডারম্যান কোথায়? এই বেশি বাড়াবাড়ি করলে পেছনে পাঁচ দিয়ে ঠেলে উঠিয়ে দেবো। তাড়াতাড়ি গেলাম। হাই হাই আদি, তুমি তুমি এখানে কিছু দেখে ফেলে তোমার কানে যেন সবাই কে দেখে আরে। ফেলে লাইন না। জাস্ট ওয়াচ। কানেডা, ও কানেডা, এই আমার কি হলো? আরে ফুলটা ফেলেছি গো। ইয়া প্লিজ এটা কত ফুল পড়ে রাখতো। এই তো দাদা, এই তো তাই তো এটা ছুড়ে দাও না প্লিজ। আমার ভাই থ্যাংক ইউ। দেখলে কেন প্যাঁচটা ঢুকলো? দেখলে কি সুন্দর ওরা আমাকে হেল্প করলো। কিন্তু তুমি ওদের ম্যানেজ করলে কি করে? ওদেরকে আমি বললাম যে ম্যাডাম রাই এবার আমাকে র্যাগিং করছে। রাগিং? আমি তোমাকে আমি তোমাকে মেসেজ করেছিলাম, উত্তর দাওনি কেন? আমি ভাবলাম যে মেসেজের উত্তর দেওয়ার থেকে ডিরেক্টলি এসে দেখা করাটা এমনি বেটার অপশন না। কিন্তু আদি দাদা যদি এসব জানতে পারে তাহলে তুমি বিপদে পড়বে। তুমি দাদাকে চেনো না। তুমি আমাকে চেনো না। কেউ যখন কাউকে ভালোবাসে তখন ভয় নয়, মনে শুধু ভালোবাসাটাই আসে। বাইরে তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমাকে চেনো না। কেউ যখন কাউকে ভালোবাসে তখন ভয় নয়, মনে শুধু ভালোবাসাটাই আসে। ওয়াও, আমি বলেছিলাম না যে আগের জন্মের একটা কানেকশন আছে। পড়লে মনে তোমাকে আর কে
আরে গেরিমারা আবার ফোন করছে। ওটা এই হারামজাদা শালা বারবার লাইটে কেড়ে নিচ্ছে ওটা। ট্রাই করতে থাকো, ওকে আমার চাই। ফোনটা সুইচ অফ করে রেখে দিতাম, যেন বউটাকে ফোন করতে হয় তাই। দাঁড়া দাঁড়া, তোর ফোন করে আমি বার করছি। খুব বিপদে পড়ে গেছি, একটু হেল্প করে দিন তো। আরে এখন তো তুমি আমাদের আপনজন, বলো কি ব্যাপার? হ্যাঁ, মানে একটা লোক ফোনে আমাকে কনস্ট্যান্ট খুনের হুমকি দিয়ে যাচ্ছে। তোমারও ফোনে প্রবলেম চলছে? হ্যাঁ, কি বলছেন? ওটা তুমি করো, কথা বলছি। না না, ওভাবে হবে না তো। আমি কি কম বলছি নাকি? কিন্তু কিছুতেই শুনবে না, বারবার ফোন করছে। কি লজ্জা পেয়ে দুগান। তাহলে তুমি যাও কি? ওকে না ভয় দেখাচ্ছ, এমন ভয় দেখাবে বলবেন একদম পেছনে চাকু ঢুকে দেবো, মানে একবারে গায়ে পেট চড়ে আগুন লাগিয়ে দেবো। একবারে এমন ভাবে বলবেন যেন মনে হয় যে আপনি কথা কথা খুব করেন। ফোন লাগাও, ফোন লাগাও। এই পাচ্ছি না বলি। হ্যাঁ, চুপ ফোনটা দেখ। সিগন্যাল নেই। ওদিকে কি করো? ও বড়া, এই কন্টিনিউয়াস নট টিটেবল আছে। আবার ট্রাই করো। বড়া বড়া ফোন করেছে। এই সুয়ারের বাচ্চা, ফোন করতে আছিস? হ্যাঁ, শালাটা বলা একদম চেঁচাবি না। শোনা, এই আর লোক চুরি নয়, এবার একদম সামনাসামনি। মারার জন্য লোক ফিট করা হয়ে গেছে আমার। লোকে আর তোর লোকে আমি পিস করে ফেলে দেবো আর জানিয়ে দেবো। ওরে বাবা রে বাবা রে বাবা, এই মরার জন্য একেবারে নাচানাচি শুরু করে দিয়েছি। আরে সাহস থাকে তো সামনে এসে এখানেই তোর পুত্র পাবি। আতি চলে বয়ান, কুত্তা ভোকে হাজার। এই মারা, এই করছিস কেন রে? কাজ হবে না, আমি যাচ্ছি। বল তুই কোথায় আছিস? আমি গয়ার কাছে হাইওয়ের উপর আমার সঙ্গে আছি। কোন ধাবা? বল কোন ধাবা? রামদেবজি হাইওয়ে ধাবা। তাহলে তো তুই আমার চুরির জায়গায় আছিস। শোন গেরিমার, আমিও এখানে আছি। মেরে একেবারে পিন্ডি দিয়ে চলে যাবো। ওখানে আমি ধাবার পেছন দিকে আছি। বল গেরিমারা, কোথায় আছিস? কোথায় কোথায়? আমার সঙ্গে ভালো দোস্তি আছে। আপনি যদি বলেন আমি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে পরিবার নিতে পারবো। হ্যালো, কি বলছো? আমি আসছি, আমি আসছি। আমাদের ব্যবস্থা হবে। কলকাতা পাঠিয়ে দাও। Hi, nice to meet you. Fine. Yeah, Mr. Tripathi. Nice to meet you. Later. Please. Sir, we have done many projects in Mumbai. Now we want to establish in Banaras. Nice. খুব interesting. For that, we need your support, sir. Okay. Thank you, sir. কলেজ স্টুডেন্ট দাদিদি রোজ দেখা, সেটা কাল থেকে বাইকে করে দাদিদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবারে চেনো না আমায়। কত করে তুই জানিস? ওকে দাদিদি খালি শুধু শুধু বাইকে করে ঘুরে। এটা র্যাগিং নয়, এটা অন্য কিছু। শেষ করে ফেলেছে, না হলে আমি তোমাদেরকে শেষ করে দেবো। বুঝলে ভাই, ওই দিকে গোপালের মাঝে দিবি করে বলছি, হয় ওকে বিশ্বাস করবো না, তোমার মুখ থাকবো না। এইটা তো যদি দাদা জানতে পারে আমরা বাইকে ঘুরে ঘুরে ডেট করছি, তবে তবে আর কি আমরা গাইবো খুললাম খুললাম গাগে রেগে তোনো। তুমি আমাকে দৌড়ে যাবে, আমি কেরকম দৌড়ে যাচ্ছি। আদি কানাডা যদি আমাদের ব্যাপারটা দাদাকে বলে দেয় তাহলে কি হবে? বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো। সবসময় মজা। আর তুমি এত টেনশন করছো কেন? একদিন না একদিন তো সবাই জানতেই পারবে। এসো। মনে নেই সেজন্য তোমাকে আমাকে নিয়ে কত মালই না হয়েছে, কেউ কিছু করতে পারছে। বসে বসে আমি কফি নিয়ে আসি।
পাইগড়ের দিব্যি মা কালী। ও তোর 3 কুলেরও কেউ নয়, 7 কুলেরও কেউ নয়। আমি ওর সঙ্গে প্রেম করছি, তোর তো ফাটছে কেন? এতই যখন ফাটছে, আয় তোদের বেশি করে ফাটাই। তুই আমার প্রাণের বোনকে মারতে চাস? Smoking causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমি ওকে বেনারসে তোর কাছে রেখে গিয়েছিলাম যাতে ও নিরাপদে থাকতে পারে। তুই তো এটাও জানিস না কেউ ওকে ভালোবাসার জন্য, কেউ মারার জন্য পেছনে পড়ে আছে। বড্ড আমি জানতাম না যে এতদিন পর রাঘব সিনহা রাইকে মারার জন্য শঙ্করের সঙ্গে হাত নিয়ে। রাঘব সিনহা এমন কোনো সাধু সন্ন্যাসী নয়, সব পড়ে যাবে। ও এখনো মনে করে যে ওর বোনের মৃত্যুর জন্য আমি দায়ী। বিপদ আরো একটা হয়েছে, বিয়ের দিন শ্রুতি একটা ছেলের সাথে পালিয়েছে। কি পারিনিও, সেই একই পথে পা বাড়িয়েছেন। দেবা বলবো না, ও যাকে ভালোবাসে তাকে ভুলে যাবে না, সারা জীবন মনে রাখবে, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু ছেলেটা বেঁচে থাকলে আমার অসুবিধা আছে। এরপর যদি গিয়ে বলি ছেলেটা আমাদের মুরগি করে বাড়িয়েছে, তাহলে আমাদের মেরে ফাটিয়ে দেবে। পরের জন্য শহীদ হওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে নাচে নাচে গিয়ে বলি ছেলেকে মেরে দিয়েছি। তুই দাঁড়া, পারবো তো? হ্যাঁ দাদা। আরে গাইরা কি হলো? এত লামা চলো তুমি? আরে ছেলেটাকে বাইক সমেত পুড়িয়ে দিচ্ছি। খাপা খা। চব্বাস করা এটা। এই নাও তোমার রিপোর্ট। আমার না, এই বড় ভাই ওই ছেলেটাকে নিয়ে কোনো টেনশন নেই, সব ক্লিয়ার। ওই ছেলেটাকে নিয়ে টেনশন নেই, বড় টেনশন অন্য একজনকে নিয়ে আছে। লাইনে আর তো আছে নাকি? মারতে পারে। রাইকে মারার জন্য যে সুপারি দিয়েছিল সে কলকাতার রাঘব সিনহা। দিবাকরের বোনকে মারার খবরটা তোদের মধ্যে কেউ ফাঁস করছে। এখন সে যদি সামনে আসে ভালো, নইলে 1 মিনিটের মধ্যে নামটাই ফোনে এসে যাবে। তোদের হাতে আর 1 মিনিট আছে, নিজে থেকে আসলে মাফ করে দেবো, নইলে খতম। এই কাজ হয়ে গেছে, ফোন কাট। ভুলে গেছে স্যার, আমার ক্ষমা করে দিন। আমি এতদিন জেনে এসেছি আমার লোকেরা আমার জন্য কাউকে মারতে পারে, আবার মরতেও পারে। নিজেকে মার। মারতে বললাম নিজেকে, আর মারছিস বাবাকে। ভুলভাল লোকের দিকে বন্দুক ধরলে গুলি বেরোয় না। আর মায়া বাড়াস না, ছেড়ে দে নিজেকে। স্যার, দিবাকর ওর বোনকে নিয়ে কলকাতায় এসে মরার সময় হলে ঘরটাকে টানে, এই জন্যই
ফার্স্ট চান্সটা মিস হচ্ছে। Just about a baby booty and float. Let me see how low, baby, can you go? সব ঠিক ঠিক সারাদিন পালঘাট মন্দিরে লুকিয়ে থাকি আর রাতে বাড়ি বেরিয়ে হ্যাঁ কলকাতা থেকে দিবাকরের বড় বোনটাকে নিয়ে পালালি, তারপর আবার কলকাতা ফিরে এলি তার ছোট বোনটাকে বিয়ে করার জন্য। আচ্ছা একটা কথা বলতো, এত লোকের বোন থাকতে ওই দিবাকরের বোনের প্রতি তোরা পাবে না? আরে আমি ওর উপরে টান মারিনি, আমি যাকে টাঙ্কি মেরেছি সেটা দিবাকরের বোন। দিবাকরের লোকেরা কিন্তু তোকে খুঁজে বেড়াচ্ছে, তারপর যদি খুঁজে পায় তোকে কিন্তু খুন করবে। আর যদি জানতে পারে যে তুই ওর ছোট বোনকে লাইন মারছিস, হ্যাঁ সুদ হিসেবে কিন্তু নিজেই লাশা পড়াবে। তুই চিন্তা করিস না, ওর ছোট বোনকে পটিয়েছি, এবার দাদাকেও পটি নেবো। আর যদি না পটে পাঠাবো। এভরিথিং ইজ লাভলি। क्या बात। এইভাবে থাকবেন না স্যার, আমার সুগার আছে তো, যখন তখন পেয়ে যায়। আপনি পেয়ে গেছেন। কি নাম আপনার? আগে প্রভু শোন, আপনি আমায় প্রভু বলে ডাকবেন। তুই কেন নি সবার প্রভু আপনাকে প্রভু বলে ডাকবে? হোপা গাটাকে প্রভু বলে ডাকে না গাটা তোমাকে প্রভু বলে ডাকে? কি বললে? কি করেন আপনি? আগে তো আসকি ভাজলামি হচ্ছে আমার সাথে। সিরিয়াসলি স্যার, পাশে তো এইটা আছে। আমার বাড়ির দোতলাটা পুরো ধোয়ার পয়সা করেছি। একদিন আমার সঙ্গে বসুন না স্যার, আমার বাড়ির তিনতলাটা হয়ে যাবে। বলুন আপনার ছেলে কোথায়? শুনেছি একজন বাবার মেয়েকে নিয়ে পালিয়েছে, তার বেশি আর কিছু জানি না স্যার। এখনো বলছি সত্যি কথা বলুন, আপনারা কিন্তু আমার অনেক টলায়। এভাবে ভয় দেখাবেন না স্যার, অলরেডি আমার 9 টাকা চলে এসেছে। সত্যি বলছি, আমরা কিন্তু জানি না স্যার। এই যে বলছি বলছিলাম ওই মন্ত্রীর বাড়িতে যাওয়ার আছে, ওনার নাতির অন্নপ্রাশন। আসবে কর। আচ্ছা দাদা, যতক্ষণ না আপনার ছেলেকে আমি পাই আপনারা দুজন এখানেই থাকবেন। এই বাথরুমটা ওইদিকে। চুকিয়ে গেল তুমি, আর হবে না। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ মাই সিস্টার। এক মিনিট, আপনি যান, আমি আসছি। নমস্কার নমস্কার। হ্যাঁ বন্ধু, রাঘবের প্রতিটা লোকের উপর নজর রাখতে হবে। এখানে কিছু করতে রেট পাবে না দাদা, সব কটাকে শুইয়ে রেখে দেবো। জুস ম্যাডাম, ফলের রস ম্যাডাম। নো থ্যাঙ্কস। খেয়ে নাও ম্যাডাম, খেয়ে নাও। জলের দয়ে ফলের রস না খেলেই টোটাল লস। আমার তোমার সঙ্গে দেখা হবে। এখনো বুক পেট কাটে চুরুঙ্গি খুঁড়ি নয়, আকাশে উঠতে যেই চাষ কেটে বেরিয়ে যাবে। ভালোবাসা ম্যাডাম, ভালোবাসা। নিজের ভালোবাসাকে কি করে আকাশে উড়িয়ে রাখতে হয় সেটাই আমি ভালো করে জানি। আচ্ছা, বেনারসে তোমার উপরে যারা অ্যাটাক করেছিল তারা কারা? তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাঘব সিনহার নাম শুনেছো? হ্যাঁ, দেখলাম এখানে এসে। উনি লুক পাঠিয়েছিলেন আমায় মারার জন্য। কেন? রাঘব সিনহার সঙ্গে আমাদের ফ্যামিলির অনেক দিনের শত্রুতা, কিন্তু রাঘব সিনহার বোন সুনন্দা ভালোবাসতাম দাদা, কিন্তু প্রেমটা শুধু একবার ছিল। দাদা অনেকবার না বলা সত্ত্বেও সুনন্দা একদিন তার দাদার সঙ্গে সোজা চলে এলো আমাদের বাড়িতে। ভেবেছিলাম আমাদের শত্রুতাটা আরো কয়েকটা জেনারেশন ধরে চলবে, কিন্তু সুনন্দা তোমাকে ভালোবাসে তাই আমি নিজে এসেছি তোমাদের বিয়ের কথা বলতে। রাঘব, আমি ওকে আগেও না বলছি, তারপরে এখানে আসা তো পুরো সময় নষ্ট। দিবাকর, বুঝেছি না, বাচ্চারা আছে আমার কাছে, এরাই সব। আমার জীবনে আর কারোর জায়গা নেই। তোকে তো বুঝেছি না, তখন আমি কেন বন্ধ করছো তুমি? সুনন্দা, দিবাকর, আমি তোমায় দেখে নেব। রাঘব, রাঘব, আমি তোর বলে দেবো ছাড়বো না। দাদা বিয়ে না করে আমাদের নিজের মেয়ের মতো আদরে মানুষ করেছে, কিন্তু দিদি একবারও না ভেবে বিয়ের দিন একটা ছেলের সঙ্গে পালিয়ে যায়। দিদি ছিল দাদার রাগ ওই ছেলেটার উপর, যার সঙ্গে দিদি পালিয়ে গেছিল। একটা সত্যি কথা বলবো ভাই। তুমি দাদা যদি একবার জানতে পারে যে তুমি সেই ছেলে যে দিদিকে বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, তাহলে কোনোদিন আমাদের সম্পর্ক মানবে না, আর তাদের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। দাদার বিরুদ্ধে তোমাকে যেতেও বলছি না। দেখো, বোন হিসেবে তুমি যেটা করছো সেটা 100% কারেক্ট, আর ভালোবেসে আমি যেটা করছি সেটা 100% লাভ 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 100% লাভ লাভ। ওটা ইনি হলেন ট্যাপ শাস্ত্রী। বড় বোনের বিয়ের সময় আমার ডাকেনি। অবশ্য ওই দিনটা বিয়ের জন্য ঠিক ছিল না, কারণ ওই দিন যারে যারে বিয়ে ছিল একটাও হয়নি। ও তো ঝড়ে প্যান্ডেল হয়ে গেছে, কোনটা বড় গাড়ি যায় একেবারে পাংচার হয়ে গেছে। এমন যাতে না হয় তেমন দিদি দেখুন। দেখি দেখি, আছে ভালো যুগ আছে, আছে তাতে কালো দাগও আছে। কালো দাগ মানে? এই বাড়ি
কি প্রবলেম? বাস্তু। এ বাড়ির বাস্তু ঠিক নেই। এ বাড়ি থেকে বিয়ে হলে বাস্তু হতে হবে, বিয়ে টিকবে না। কেন? কি গন্ডগোল আছে? এরকম ভুল দিকে দরজা বসানো, দরজা হওয়া উচিত পশ্চিম দিকে, যাতে পশ্চিমী বায়ু ভেতরে আসতে পারে। অথচ দরজা দেখুন উত্তর দিকে, পূব দিকে বাথরুম। সূর্যের আলো ডাইরেক্ট আপনার পেটে পড়ে পেট গরম করে দিচ্ছে, পেট গরম থেকে মাথা গরম হয় আপনার। আচ্ছা, আপনার বোনের নামটা কি জানো? রাই। রাই মানে রাধা। ও তো তুমি প্রেমে পড়ে যাবার কথা বলেছে কি? মানে এই বয়সে যা হয়। বয়সে দোষ দেবেন না। বাস্তু আপনাকে বাড়ি বদলাতে হবে, মানে আপনাকে এমন বাড়িতে যেতে হবে বাস্তু অনুযায়ী যেতে হবে। কিন্তু আমি বুঝবো কেমন করে? জলের মতো বুঝিয়ে দেবো। বাড়ির সামনে দেখবেন সাজানো বাগান, সাজানো বাগান, ইয়া বড় দরজা। হ্যাঁ, বড় দরজা। বাড়ির ভেতরে গিয়ে বাঁ দিকে ওপরে যাও। বাঁ দিকে? না না না, ডান দিকে। ডান দিকে। ওপরে যাবার সিঁড়ি। উপরে যাওয়ার সিঁড়ি। ওটা এই ট্যাপ না খুব নাম করা, আমি নিজে দেখেছি। এই ট্যাপ দিকে যা বলে সব মিলে যায়। বলছিলাম কি, আপনি একটা এরকম বাড়ি দেখে দিন না। তত পয়সা লাগবে দেবো। তোমাকে ট্যাপ কিনে দেওয়াটা সার্থক হয়ে যাবে। তখন যদি ট্যাপটা না নিতাম না, তাহলে আজ আমাকে এরকম টেনশনে থাকতে হতো না। আরে টেনশন করছো কেন? জীবনে যেন কোনো মিথ্যা কথা বলনি। ওই উন্নতি বলা দিবা করে বলে না একটু। ও যদি জানতে পারে যে যা বলছে কোনটা সত্যি না সত্যি হবে, তাহলে আমার মুখটা না দক্ষিণেশ্বরে আর ধরতে পারি থাকে। এত ভাবছো কেন দাদা? তুমি শুধু ওই রামনবমীর দিন ওদের নতুন বাড়িতে পা রাখলাম, তারপর দেখবে আই বাজেট ব্রেক, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। আরে ও কি জব করতে বলতো? আপনি সত্যি জানেন না ছেলে এখন কোথায়? আর জানলে তো বলেই দিতাম। আমি তো তেমন বাবা নই বাবা, এই ছেলের জন্য সই যাবো। তোর গেরি মারা ভালো লাগে না। আজ দুদিন হলো ওটার সঙ্গে কথা হয়নি, কেমন বৌসিক লাগছে। যা বলেছিস কিছু একটু বার করুন না। আরে ক্লু তো সব শেষ করে দিয়েছি। এই মুহূর্তে জানতে পেরেছি ও দিবাকর রায়ের বোনকে নিয়ে পালিয়েছে। ওর জামা প্যান্ট জুতো জানিয়া ভোটার কার্ড রেশন কার্ড সব পুড়িয়ে দিয়েছি, যাতে কেউ জানতে না পারে আমি ওর বাবা। কি গেরি মারা বাবা রে। তাহলে তো প্যারিস বলো বলো। এই ছবিটা দেখিয়ে বলবেন এটা আমার ছেলের ফটো। তাতে আমি গরম গরম ছবি পেয়ে নরম হয়ে পরম যাবে আমার ছেলে। এটা কার ফটো? এটা আমার বাবার ইয়াং বয়সের ছবি। নেপাল, তুমি আগের জন্মে নিঘাত আমার ভাই ছিলে। তোমার এই প্ল্যানটা যদি খেটে যায় আর আমরা যদি ছাড়া পাই, তাহলে আমরা পার্টি করবো। বড়দা, লেটেস্ট মাল ব্যাংকক থেকে জো পাঠিয়েছে। কি ব্যাপার? হিরে মানে একসাথে? এই আমাকে হিরে বলছে। তাহলে আমাকে কথা আছে। হ্যাঁ বলুন। দুদিন আপনার বাড়িতে থেকে আপনার দুঃখ কষ্ট সব বুঝে গেছি। আমার ছেলে তো অন্যায় করেছে, সেই জন্য যাতে আপনি ওকে ধরতে পারেন, ও একটা ছবি আপনাকে আমি দিয়ে যাচ্ছি। এই আমার ছেলের ছবি। কি ব্যাপার বলুন তো? আপনার ছেলে ঠিক এনার মতো দেখতে? এই শহীদ মিনারের গায়ে ফ্লাইটের রং করে দিলে তো কুতুব মিনারের মতো দেখতে লাগবে। তাই জন্য এটা আমার ছেলে। সত্যি? তাহলে যান। যাবো না। কেন? দুদিন আপনার বাড়িতে এত আদর যত্ন খেয়েছি, আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এখানে থেকে যাও। সিনেমা দেখতে ভালো লেগে বলে লোকে কি সিনেমা শেষ হওয়ার পর সিনেমা হল বসে থাকে ছেড়ে দিতে চলুন তো। আসলে এই ছবিটা দেখার পরে না আমি খুব নরম হয়ে গেছি, তাই পরম যত্নে মুদে যেতে সব শুনে ফেলেছে। নিচে যাই, ছবিটা নিয়ে যাও। ওটা বাড়িটা পাওয়া গেছে কালীঘাটে। ব্যবসায়ী বলেছে আজকে রামনবমী সন্ধ্যের মধ্যে বাড়িতে ঢুকলে ভালো হয়। ওকে বলে আমরা আসি। আচ্ছা বড়দা। এইসব কি চলছে? স্যার ওই রামনবমী কিন্তু কোনো মেয়ে পাইনি, তাই ছেলেরাই সামনে আছে। কিছু হবে না স্যার? দেখো বড়দা, ইনি বাড়ির মালিক বড়দা, ইনি বাড়িতে থাকবেন। ব্যবসায়ীর সঙ্গে সেরকম কথা হচ্ছে বড়দা। আমরা ভেতরে যাই। আসুন স্যার আসুন। তুমি ওয়েলকাম ম্যাডাম। তোমার বাড়ি? আমার বাবা। কোথায় নিয়ে এসেছিস? ওয়েলকাম ওয়েলকাম। এই বুকটা কেমন চিনা চিনা লাগছে, মনে হচ্ছে নানু আমায় জড়িয়ে ধরেছে। আপনি লাভ করতো আপনাকে জড়িয়ে ধরে আমাদের ঘুরি করতে বলেছিলাম। আসুন। এদিকে চল। কোন দিকে? এক মিনিট। বাড়ির ভেতরে প্রথমে তোমার বাবা এলো। বাড়িটা ভালো হয়েছে না? খুবই সুন্দর, কিন্তু এই সিঁড়িটা ব্যবসায়ী দেখিয়ে দিয়েছে। ঠিক ঠিক ঠিক। বাড়িটা খুবই খুবই সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার বাড়িটা আমার বাবা তৈরি করেছে আর মা নিজের হাতে সাজিয়েছে। এদিকেই তাকাবেন, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। গলাটাও কেমন চিনা চিনা। আপনি না অদ্ভুত বসাই, তখন বলেন বুকটা চিনা, এখন বলছেন গলাটা চিনা, এরপর মুখ দিলে বলবেন বুকটা চিনা। আচ্ছা আপনি আপনার বাবার চোখটা বন্ধ করে রেখেছেন কেন বলুন? ভুলভাল বকছে। কে? এ আমার বাবা। ও যার বাবা তাকেই তো খুঁজছি, হাতে সিরিয়া গলা কাটবো স্যার। নতুন বাড়িতে পারে কিনা সব অসুবিধা কথা বলবেন না। বাথরুম আমি পুজো দেখে শিখে হ্যাঁ নিশ্চয়ই। এই ওই ঘর বন্ধ কর। মালপত্রগুলো সব ভেতরে ঢোকা। বাড়িতে ঢুকতে ঢুকতে সব লোডশেডিং হয়ে গেল। কোথায় গেল রে? চল এই সুযোগে পালাই। কি করে পালাবো? আসার সময় সতর্ক দরজা তো দেখিনি। মনে হচ্ছে পারবো। সব মিছিটাও কেমন চিনা চিনা লাগছে। চল। কোথায় এলাম বলুন তো?
শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, তাহলে তো আমার বাড়ির কাছে চলে এসেছি। তাহলে ভালো হয়েছে, আপনি এক কাজ করুন, আপনি বাড়ি ঢুকে যান, আমি পাতাল ধরে সোজা গড়িয়া চলে যাই। এত রাত্রে পাতালের কোথায়? তুমি বলো আজ রাত্রে আমার বাড়ি থেকে কাজ সকালে চলে যাও। আমি তোমাকে মন্টুর দোকানের কষা মাংস আর রুটি খাওয়াবো। দীপিকা শাহরুখ একবার কালি কাটে শুটিং করতে শিখে মাইনে তাহলে তো ভালোই হয়। এই নাও কি এটা? নাইস ড্রেস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেপু, আমাদের দুজনকে না দেখে এখন দিবা করে মনের অবস্থা কেমন হয়েছে বলো কি? ও গেরিমারা তুমি আমার খুব ভালো জানা আছে, নিজের মধ্যে আটকে রাখতে পারে না, সে আমাদের আটকে রাখে। যাই বলো নেপু, আপনকার জরি পুরা শোলে কা জয় আর বিরু হয়। এই তো গাড়ি চলে এসেছে। চলো আগে মন্টুর দোকান থেকে মাংস রুটিটা কিনে আনি। এইটা মাংস। প্রভু, তুমি আমাকে নিজের বাড়ি বলে জমের বাড়িতে নিয়ে এলে। তাই তো দেখছি নাইট ড্রেস আমার, কিছু বাড়িটাও নেই। ঠিক বুঝতে পারছি না নেপু, সব বুঝে গেছে। মোমবাতি কিনতে গেছিলাম। ও মোমবাতি? এত রাতে দোকান খোলা থাকে? দোকানে যাই তো, দোকানে খালি ফোন দিয়ে গেছি। অনেক ওখানে মোমবাতি থাকে তো, ভাবলাম তার থেকে তুলে নিচ্ছি। মোমবাতি তুলে আনতে গিয়েছিলে নাকি একটা ছেলে তুলে আনতে গিয়েছিলে যাকে এর ছেলে হিসেবে চালাতে পারো? পাগল নাকি? আপনাকে ছবি দেখিয়েছি, তাতেই খবাত করে আপনি ধরে ফেলেছেন, আর ছেলে দেখালে তো ডিএনএ। এখন যদি আমি আপনাকে বলি যে এই গেরিমারা এর ছেলে, তাহলে আপনি কি করবেন? আর যদি না হয় তাহলে ওকে ইলেকট্রিক ওয়্যারে মেরে 5,000 কোটি সব দেবো। থাক না, আমরা বহুত ভালো লোক আছে, টাকা থেকে বাবা ছেলে বানিয়ে দিয়েছেন। আমরা যদি বাচ্চা হতাম তাহলে আমরা বুকে মিল থাকতাম। আচ্ছা বুকে মিল। আর যদি বিশ্বাস হয় চলুন, আমি আপনাদের আমার ফ্যামিলি ফটো দেখাচ্ছি। আসুন গেরিমারা কি দেখাবে কি জানে? সব পুড়িয়ে দিয়েছি। আসুন আসুন। 1 2 3। আমার দাদু, আমার বাবা আর আমি দেখেন আমাদের মুখে কি মিল। ছবিটা মানে কেন? মাইন্ড ছবিটা তুলেছে। হ্যাঁ যাই বলুন দাদা, ছবিটা কেন সিনেমার পোস্টারের মতো লাগে? এই এটা কি সিনেমা যে তুমি সিনেমা পোস্টার দেখো? সত্যি আমার মাথা খারাপ করে দেবে। তুমি ঘরে নিয়ে যাও, রুমে বন্ধ করে রাখো। তুই চল, গেরিমারা কি ছেলে যাও, তুই চল। হেই, আমি যে তোমাকে ভালোবাসি সেটাই অফিসে জানাতে হবে। তাই তোমাদের পুরো ফ্যামিলিকে আমাদের এখানে তুলে নিয়েছি। তোমার দাদা আমার কাছে বদলা দিতে চায়, আর আমি তোমাকে বদলাতে চাই, যাতে উনি আমাদের সম্পর্ককে মেনে নেন। But are they you're not understanding All I it? understand is তোমার বাড়ির লোকেরা এখানে শুধু 10 দিনের জন্য আছে, আর তুমি এখানে পার্মানেন্টলি থাকবে। বাথরুমে গরম জল পড়ছে না। দ্বিতীয় এই বাড়িতে থেকে আমার বোনের বিয়ে ভালোভাবে হবে তো? ভালো মানে এত ভালোভাবে হবে যে বিয়ের পর এই বাড়িতেই থেকে যাবে। মানে আপনি তো চিন্তা করছেন কেন বলুন তো? এত ভালো মেয়ে তার এত ভালো বর। না, আপনি ভুল করছেন, বল আমি নই, বল উনি। হিরোইনের মতো বোন আপনার, হিরো ছেড়ে একটা এক্সট্রা আর্টিস্টের চ্যানেলে বোন নিয়ে দিতেন। এই ব্যাপারে আপনার মাথা গলাবার কোনো দরকার নেই। আপনি ল্যাব থেকে ভালো দিদি দেন, ব্যাস। 9 তারিখ খুব ভালো দিন, একদম প্রজাপতি স্ক্যাম মানা। 9 তারিখ 9 তারিখ 9 তারিখ। আচ্ছা চোখে চোখে টরে টক্কর, দাঁড়া গেরিমারা, তোর লেখাল আমি পার করছি। বড়া আমার কাছে পাত্তা খবর আছে, রাঘব সিনহা রাজনীতিকে আরেকবার মারা ছক করছে। বিয়ের নামের পর্যন্ত আমাদের খুব সাবধানে থাকতে হবে। বাইরে থেকে হামলা করেছিল তাই বেঁচে গিয়েছে। এখানে যদি কিছু করতে আসে ওর বংশ পাঠ করে। ঠিক আছে দাদা। এটা বাইরে বেরিয়েছে কেন? তুই বাড়ি বেরিয়েছিস কেন? পরোপকার করতে। হ্যাঁ? আপনার বোনের বিয়েতে বাগড়া দেবার জন্য আরো একজন গেরিমারা আছে। মানে প্রভুর ছেলে, মানে যে আপনার বড় বোনকে ভাগিয়ে নিয়ে গেছিল, তার নজর এখন আপনার ছোট বোনের দিকে। জামা টানলে বডি আসে, কান টানলে মাথা আসে, আর বউ টানলে ছেলে আসে। কেবলই পরিষ্কার করে বল, নাল কথা বোঝে না। চুপ করে গেরিমারা। বলছিলাম যে প্রভুর বয়স হলে কি হবে, ওর বউয়ের কথায় ওঠে বসে। এখন ভাবুন, আপনি যদি ওর বউকে নিয়ে এসে টর্চার করেন, অটোমেটিক ছেলে চলে আসবে। সালা নেপাল, তুমি এখানে আমার মাকে টানছো? নেপালের মেয়েকে তো সুন্দর দেখতে। Alright girls, enough for today. Thank you. নেপালদার মেয়ে নয়, বউ। বউ বউ মোটা নেপাল দাসের এত কচি বউ, এত ফাটা পোস্টার, নিকলি হিরোইন। এই হিরোইনকে এখন নিয়ে যেতে হবে। যা। এক্সকিউজ মি। Yes. আপনি মধুশ্রী দাস? Well, you can call me Mothu. আপনার সঙ্গে 2 মিনিটের কথা আছে। বলুন। আপনার মানে আমি নেপালের খুব ক্লোজ। নেপালে একটা বিপদে পড়েছে, আপনাকে হেল্প করতে হবে। কি হয়েছে আমার নেপুর? আমাকে কি করতে হবে বলুন। এই গেরিমারা দেশের কিচ্ছু হবে না, আমি বলে দিলাম। কোথায় গো তুমি? ও মা, এটা তুমি।
বেবি। কার বেবি তুমি? হ্যাঁ বউ, হ্যাঁ বড়দা, এটা কি? এই তো প্রভুর বউ বড়দা, আমার ছেলে ওকে তুলে এনেছে। কি শুকিয়ে গেছো তুমি? এই নাটক করবেন না, আমি জানি আপনার বউ। আমার চোখে তুলে দেওয়ার চেষ্টা করছেন আপনি। কি বলেছেন? আমার মাঝে মধ্যে এরকম টেম্পোরারি মেমোরি লস হয়। আরে ওই তো আমার বউ। ও বাবা, এই মারতে কি ছেলের কাজই হবো? বউ একটু কেমন প্রোগা হয়ে গেছে। হ্যাঁ একটু মাংস নেই, সব জায়গায় খালি ভাত, রংটাও কেমন পড়ে গেছে তোমার। ও কি করে বউ হয় বলতো? বয়সটা দেখুন, এই যখন বিয়ে হয়েছে ওর তখন অন্য বছর স্বামী হয় কি করে? কেন হতে পারে না? উনি হয়তো না দ্বিতীয় পক্ষ। ও সত্যি আমার দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ ছেলে ভয় করে এরকম বড় হয়ে গেল যে একটা মেয়েকে হারিয়ে নিয়েছে। ঠিক কথা না, কি করে কথা? সেটা হয়তো ভগত করে প্রথম পক্ষের। এটাও ঠিক কথা। এই সত্যি তো আমার প্রথম পক্ষ। হ্যাঁ, ও তো আমার সত্যি ছেলে। ওকে তো প্রথমবার থেকে আমার ভীষণ ভালো লেগেছিল। ইনি কার কথা বলছেন? ওর ও যে পালিয়েছে ওর কথা? ও কোথায়? বলবো না। বলবে না। তোমার সতীনের ছেলে আমার আপন বোনকে নিয়ে পালিয়েছে, কোথায় সে? বলবো না। বলবে না, বলবে না। দাদা মারবেন না, মারবেন। তুমি তোমাকে বলেছিল ওর বউকে কিডন্যাপ করে নিয়ে আসে, টর্চার করে সত্যি কথা বেরোবে। বলেছিলাম, কিন্তু তখন তোকে দেখিনি, এখন ওকে দেখিনি। মনে হচ্ছে এই ওর বউকে দেখে এত মায়া কেন? তুমি কিছু বলবো ডালা বলছো? আরে পুরো সেটা জানি। করে ছবি না। লাভ ইউ। আমার বল। এই শুনুন, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না, আমি আপনাকে কিছু বলবো না। কিছু বলবে না? না। তাহলে মেরেই ফেলবো। এরকম করবেন না, আপনার ছোট বোনের বিয়ে ভেসে যাবে। আপনি বরং ওর স্বামীকে বলুন বুঝিয়ে বলতে। হ্যাঁ, ঠিক কথা। যতক্ষণ এরা সত্যি কথা না বলে দুজনকে এক করে বন্ধ করে রাখ। থ্যাংক ইউ। ভুলে গেছেন, হ্যাঁ? বুঝে এখন রাখা দরকার কি? আলাদা আলাদা থেকে তো আলোচনা করা যায়। আচ্ছা, কত সুবিধা হয়েছে, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। আরো একবার তোকে বলছি, তোর অন্যের বউয়ের জন্য এত দরদ? ও কি তোর বউ? আরে বউ তো সবারই বউ। এই ওদেরকে একবার বন্ধ কর। এই কি বলটা? এই অত বড়। তুই আমার বউয়ের খবর টেলি করতে গেলে এরকম বাসমতি চালের মতন বউ থাকলে কতক্ষণ আর হাড়ি ঢাকা দিয়ে রাখা যায়? ঢাকনা সরিয়ে গন্ধ তো চলেই আসে। ওরে গেরি মারা, তুমি গাতের খাবে তলারও কুড়বে, একটা পরকীয়ার হোম মিনিস্টার। হাই। হাই রাই, লটি কুছ। আজ সারা বাড়ি ঘুরে ঘুরে তোমার সঙ্গে প্রেম করতে চাই। এক্ষুনি কেউ দেখে নেবে। প্লিজ 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 স্টপ ইট। ছাড়ো না। What's wrong with you? ছাড়ো না, সবাই আছে দেখে নেবে। আরে সবাই আছে কিন্তু কেউ দেখতে পারবে না, শুধু মজা করে। নামাও, নামাও। ওকে, আস্তে আস্তে আস্তে। এবার চুপ করো। নো। একবার চুপ করো। দেখো দেখো দেখো। আরে গেরি মারা, আরে হঠাৎ ছাড়াই কি করছিস? ওরে এখন কেউ দিকে পড়বে, তোরা তো মারা পড়বি, আমরাও মারা পড়বো। দেখবে কি করে সবার চোখে তো শাটার টাঙানো। এই যে গেরি মারা ধর, কি চোখে ঝুলি লাগিয়ে বসে আছো? যোগ করো, এটা ফাঁসি শুরু হয়ে গেল। এখন ওর সাথে কোনো সময় নেই বললো কেন? আদিবাই বলে দিয়েছে মুখটা চর্চা করতে হবে, তাহলেই ওই প্রভু ওকে পাঠানো যাবে। তুমি একটা চোখে লাগিয়ে বসে পড়ো, তারপর সিনেমা কি করছে আমি দেখে নিচ্ছি ওর আগে। Hi, what's up? এই নাও তোমার জন্য। আরে গেরি মারা, চোখে ঝুলি লাগাবে। আরে আরে রাই কোথায় আছিস? না ওকে আমি বল। আরে আমি সব মজা করছি। আরে এটা এটা কি হচ্ছে? হ্যাঁ দেখো না, আর শুনতে পাবো না আশীর্বাদ। সবাই বেশি করতে বসে গেছে, ওনাকে বলছি কিছুতেই বসছে না। আমার কি মনে হয় জানেন, এই বিয়েতে না ওর মত নেই। মত হোক বা না হোক, এর বিয়েটা তো হবেই। বিয়ে তো হবেই। ওরে আমাদেরকে ছেড়ে দে রে। কেনা রে। দেখো তো, ওরে আশীর্বাদ হচ্ছে আমাদের এবারে আটকে গেছে। কোনো মনে হয়? আর চলে আমরা পালিয়ে যাবো। কে বাগা দেবে তাকে একটা। আচ্ছা, Hi. হাই, Nice dress. থ্যাংক ইউ। তোমারটাও। Thanks. It's only for you. ফর মি, থ্যাংক ইউ। Free হলে জানিও। যাচ্ছে আসে।
না 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 মধু উনি খাচ্ছেন, ফুলটা তুমি রাখো। ফুল আমি কখন? তোমাদের কোনো অসুবিধা হচ্ছে তো? বলো তাহলে ফোন পাঠিয়ে দিই। তুই এক সাথে বুঝে পারছিস না রে? বিয়েটা কার হচ্ছে? ওই ছেলেটা না তোর? সে তো পিড়ি ঠিক করবে যে ওর উপরে কে বসবে। আলিয়া, আরে এই যে নেপালদা, বলি সব খবর ভালো তো? হ্যাঁ, তো ভালো। এই জন্মে টাকা লাগবে। বলি আদি ভাই তোমাকে একটু ভাড়া করে গেলে বললো। আদি যাচ্ছে? এই, আদি তো দিকে গেল। তুই ওকে ভাড়া করে দিতে বলছিস না রে? ওটাই তো মিস কর দাদা, ও ভালো যাবে, আমি তুলে দেবো, তারপর লাইভ করবো। তারপর তুই বল পারবে না, কুমড়ো হয়ে জন্মাবি। তোকে সবাই পারি পারি বলে ডাকবে, পারি পারি। তুমি এত রাগ করছো কেন? ও কি তোমার বউ? ওটাতে হবে না, মোটা দড়ি এনে দেবে। হ্যাঁ ঠাকুর, ওটা দিন। আংটিটা পড়াও। আংটিটা দাদা কি করতে পারো? 22 বছর ধরে ওকে করে আগলে রেখেছিলাম, আর ও বিয়ে পালিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করলো। আমি বিয়ে করিনি দাদা। তাহলে পালিয়েছিস কেন? মাঝে অন্যায় করেছিল, কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে তো এসেছে। আমাকে ক্ষমা করে দাও দাদা। তোকে ক্ষমা করে দেবো। তুই একটা কারণ দেখাবো, তুই যাকে ভালোবেসেছে সে কি আমার দেখা ছেলে থেকে ভালো? বল, তাহলে তোকে ক্ষমা করে দেবো। তাহলে পালিয়েছিল কেন? আপনি ওকে একজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন যাতে ও সারা জীবন ভালো থাকতে পারে, আর ও একজনের হাত ধরে পালিয়েছিল যাকে ও সারা জীবন ভালোবাসতে পারে। ভালোবাসা বর্তা, এটাই ভালোবাসা। আর ওর ভালোবাসাটা মিথ্যে নয়, না ওই ছেলেটার প্রতি না আপনার প্রতি। বর্তা আপনার স্নেহ ভালোবাসা আপনার কাছে ফিরে আসতে চাইছে, ওকে এইভাবে তাড়িয়ে দেবে না প্লিজ। বোন দাদার হাতে রাখি পড়ি দেয় এই ভরসা রেখে যে বিপদের সময় দাদার হাত তাকে রক্ষা করবে, তার চোখের জল মুছিয়ে দেবে, তাকে এইভাবে আঘাত করবে না প্লিজ। ওই তাড়াতাড়ি করুন, শুভ সমাজে চলে যাচ্ছে। এই আশীর্বাদ প্রায় হবে না পুরো বসায়। তুই ভাস্করকে বিয়ে করবি না বলি তো পালিয়ে গেলি, তারপর সেটা বিয়ে করবার জন্য গেলি, তাকে বিয়ে না করে আবার চলে এলি কেন? এটা হাসিস কেন? তোকে কে বললো আমি বিয়ে করিনি? তো বিয়ে হয়ে গেছে? শোন, যাতে ভাস্করের সাথে তোর বিয়েটা না হয় সেই জন্য এই মিথ্যেটা আমাকে বলতে বলেছিল। ও এই ওটা আবার কি? আমি না জেনে সুকিকে দাদার কাছ থেকে আলাদা করে দিয়েছি, তাই ভাবলাম যে সুকিকে দাদার কাছাকাছি আমাকে নিয়ে আসতে হবে। কিন্তু তুমি দিদির বিয়ের ব্যাপারটা মিথ্যে বললে কেন? দেখো, একটা বাচ্চা ফেল করে যখন বাড়ি ফেরে তখন বাড়ির বড়রা বকাঝকা করে, আর সেই বাচ্চাই যখন ফেল করে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তখন বাড়ির সেই বড়রাই তাকে আদর করে সান্ত্বনা দিয়ে বলে যে কি হয়েছে, 80 বছর আবার হবে, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এ গেডি মারা কি জানা ছেলে রে? আমার ছেলের ঢ্যামনামো আসলে ফোনটা তো এখনো দেখোনি, তাই এত সময় শোকেস লক্ষ্মীর ভাড় থেকে এমন ভাবে টাকা বের করবে না মা লক্ষ্মী পর্যন্ত টের পাবে না। তোদের বাপ ছেলের এই নাটক আমি এক্ষুনি বন্ধ করছি। দাদা গিয়ে সব এক্ষুনি বলছি। আরে দাঁড়াও, এক্ষুনি নাটক বন্ধ করলে হবে? আগে দেখো পরের সিনে কি হয়। কি বাবু, 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 কোথায় গেলি তুই? বাবু, মা মা এসে গেছে, এসে গেছে, মা এসে গেছে, এসে গেছে, মা এসে গেছে। কত বছর পর তোমাকে দেখলাম মা। কত বছর পরে? মা তখন ক্লাস 5 এ পড়ে। এই গেডি মারা, তুই তোর মাকে স্কুলে যেতে দেখি কি করে? তাই তোকে মানুষ বুঝতে হবে না, পাবলিক বুঝেই হলো। এটা কি আমাদের বাগানে বই দিচ্ছে? মনে আপু, আমরা দুজন এক্সেলের কয়েদি। ওগো, আমার সোনা মানা। কিউস বেবি, এই তো আমি। ওগো আসতে এত লেট করলে কেন? আসলে কাল রাতে স্টার্ট সেটা হট করে দিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। উনি কে? উনি আমার মা, ওর বউ। এই মারা, মধু যদি প্রভু বউ হয় তাহলে সোনা মানা বলে তোর মায়ের দিকে চলে গেল কেন? তোকে না রাতে পিটুনি করতে দিতে হয়, তাহলে সারা রাত চুল কাটা, সব কথাই চুলকানি। উনি শোনাবো না, ওনাকে বলেছেন। ও তাই? নিত্যানন্দের মতো হাত দুটো এনার দিকে বাড়িয়েছিল কেন? সাড়ে লাগানো পুরো এটা না, সবাই হয়ে গেছে। কেডি কোথাকার। কি ব্যাপার? এদিকে উনি আমার মা। নমস্কার। নমস্কার এর মাঝে। আমার মা এরকমই, কাউকে দেখলেই চট করে আত্মীয়তা করে নেয়। 50+ কাউকে দেখলেই ভাবতে শুরু করে দেয় আমার শ্বশুর। মা উনি রায়ের বর্দা। রাই কি? আমি মা। এরকমই মা, মায়ের মতন কাউকে দেখলেই মা ভাবতে শুরু করে দেয়। যতদিন আমার ছোট বোনের বিয়ে না হয় আমরা আপনার বাড়িতেই থাকবো। বিয়ের পর থাকতে বাধা কোথায়? একবার যখন আমার বাড়িতে ঢুকে পড়েছেন আমি বেরোতে দিচ্ছি। মা দেখেছে, এখন থেকে নিজে ভাবতে শুরু করে দিই। এনাকে ভেতরে নিয়ে যাও, আমি একটা কাজ সেরে আসছি। নমস্কার। যাও। কি গেডি মারা রে? এই সিনে গাড়ি শেষ। This bottle hot watch is called Hop and Chop. স্যার, দিবাকরের বরবোন ফিরে এসেছে। কেমন আছেন ছোট্টা? বলো।
তুই কেমন আছিস? বিন্দাস। চল। এই তো, তাহলে গোপাল মা আমি ভালোভাবে পৌঁছে গেছি। হ্যাঁ দাঁড়া, এখানে রান্না কি হচ্ছে সে কি করে বলবো? আর একটু দে না প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই, কেমন আছিস? বড়া, কেমন আছো তুমি? কি ব্যাপার এত লেট? আর বলো, ওই আমাদের কানাইদা গোপালের মার সঙ্গে ফোনে কথা বলে তার ব্যালেন্স শেষ হচ্ছে, গাড়িতে থামাচ্ছি, ব্যালেন্স শেষ হচ্ছে, রিচার্জ করছি, অনেক জায়গা আসতে দেরি। কি বিপদ? হ্যাঁ, একটু সম্ভব খেতে পেয়েছি, প্লিজ মাইন্ড করুন, আমরা খেতে শুরু করলাম। একদম না, আমি শুরু করছি। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এই গোপাল মা, তুমি আর আমি যখন জোড়ায় জোড়ায় কলকাতাতে সব জোড়ায় দুটো ব্রিজ, হাওড়া আর হুগলি। দু জায়গায় দুটো কালী মন্দির, দক্ষিণের সাথে কালী, তারপর দু জায়গায় দুটো শ্মশান। এবার কোথাকার কি? মানে কথা বলছি, হ্যালো, আপনি বহিরাগত আউটসাইড ক্যারেক্টার बनारस, আপনি নেপাল, নেপাল দাস, ইয়াসের পানাই মন্ডল। বেনারসে যদি খুন হতো আমি দাস কবে করছেন? হয়তো রাজনীতি যে ছেলেটা ভালোবাসতো তাকে গত হপ্তাহে মেরে দিয়েছে। শান্ত বেনারসে খবর পেয়েছি। ও রাজনীতি মানে ওই দিবাকর রায় ছোট বোন সাইবার, তাকে আপনি মেরে দিলেন দয়া পিন্ডি পর্যন্ত দিয়েছে। এ বাবা, এত তাড়াতাড়ি কেউ মারে? ওই যেমন আমার জন্ম নিয়েছে। ওই যে আমাদের বাড়িতে গেল না, ও আপনাদের বাড়িতে নয়, আপনি ওদের বাড়িতে কেন? গানটা বলি, আপনাদের হাতে হ্যারিকেন পরিয়ে পেছনে পাশ দিয়ে দিশি লাখর সাজিয়ে রাজনীতিকে বিয়ে করবে। সর্বনাশ! এই কথাটা আমি যদি বরটাকে গিয়ে বলি তাহলে উনি কিছুতেই বিশ্বাস করবেন না, কারণ আমি তো বাইরের লোক, আপনি নিজের লোক। আপনি গিয়ে বলুন, বিশ্বাস করবেন হবে না কেন? ওই ছেলেকে আমি মেরেছি বলে ছোট ভাই এই গলার হাতটা আমাকে দিয়েছে। ও তাহলে আর কি করবেন? এখানে গেরিমারা দিশি লাখর সেজে দাঁড়িয়ে থাকুন। গেরিমারা ল্যাম্পোস্ট বাড়িটা তো বেশ ভালো, হ্যাঁ? ভালো মানে বাস্তু মেরে তৈরি। এই বাড়িতে আসার পর শ্রুতি ফিরে এসেছে, ভাস্করের সাথে আবার ওর বিয়ে দিচ্ছি। এই বাড়িতে আসার পর সব ভালো হচ্ছে। আচ্ছা, বাড়িটা কার? মানে আদিত্য নামে একটি ছেলের। ও, ছেলেটা খুবই ভালো। 10 দিনের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছি। দাঁড়া, তোর সঙ্গে ওর পরিচয় করে। মেহবুব, মেহবুব, আমি ভেতর লোক আগে ছোট ভাইকে এখান থেকে কাটতে হবে। কি করি? এই নাম্বারটা ছোট ভাই জানে না। বাহ, ওইটা খুব ভালো হ্যালো, হয়েছে। ইনকাম ট্যাক্স। হোয়াট? বড় এক মিনিট। হ্যালো, কাল ভোরবেলায় আপনার অফিস, বাড়ি, গেস্ট হাউস সব জায়গায় একসঙ্গে ইনকাম ট্যাক্স পেয়ে যাবেন। আপনি কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী এখন ঠিক করুন কি বলবেন। কলকাতায় বসে বোনের বিয়ে খাবেন নাকি বেনারসে প্রপার্টি সামলাবেন? হ্যালো, হ্যালো, সেটাই হলো। ওটা হ্যাঁ। আমাকে এক্ষুনি বেনারস বেরিয়ে যেতে হবে। কি হলো? কাজ আছে, চলি, পরে দেখা হবে। আমি তোমাকে ফোন করে সব জানাবো। ফোন করবি? কানাইদা, কানাইদা, আমাদের এক্ষুনি বেনারস বেরিয়ে যেতে হবে। কেন? খবর এসে কাল সকালে ইনকাম ট্যাক্স রেট হবে। সর্বনাশ! আরে করে চলে যেতে হয়। ফটো গাড়ি করো, গাড়ি করো। এই চল 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 চল। না মানে আমি যেটুকু সম্মান বাকি ছিল সেটাও তুই শেষ করে দিলি। ইচ্ছে করছে তোকে এক্ষুনি মেরে শেষ করে দিই। হ্যাঁ, সব ঝামেলা মিটে গেছে। শ্রুতি ফিরে এসেছে আর ফাইনালি ওর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এভরিথিং ইজ ফাইন নাও। আমি একটু পরে ফোন করছি, ওকে বাই। বলুন। এভরিথিং ইজ নট ফাইন। এদিকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? শ্রুতি হোয়াট? ওর বাড়ির লোকের ব্যাপারটা চেপে গিয়ে আপনার সঙ্গে বিয়ে দিতে চাইছে। বড়দা, শ্রুতি দিদি প্রেগনেন্ট, এই খবরটা পাঁচগান হওয়ার আগে ভাস্করের সাথে ওর বিয়েটা দিয়ে দিই। বাহ, দারুণ প্ল্যান করেছেন আপনারা। আমাকে এভাবে চিৎকার করছেন বলুন তো? কেন? কি জন্য? ওনের বাচ্চার বাবা আমি কেন? এই বিয়ে আমি করছি না। দাঁড়া, যা যাবে মুক্তি, চুপ করো। আসুন আমার সাথে। শুধু এই কারণের জন্য আপনি ওকে বিয়ে করবেন না? ছি ছি ছি, আপনি চিন্তা করবেন না, আপনার আমি অনেক ভালো ছেলের সাথে বিয়ে দেবো। এইসব কথা শোনার পর কে ওকে বিয়ে করবে? করবে। ছোট হ্যাঁ দাদা, ও আমার ভাই, আজ বিশ্বভারতী থেকে পাস করে বেরিয়েছে। আমার ভাই মতন ছেলে হয় না, সারাক্ষণ বই হাতে নিয়ে থাকে। একবার শ্রুতির সঙ্গে বিয়ে দিয়ে দিন, তারপর দেখবেন বই ছেড়ে বউ নিয়ে সারাক্ষণ আছে। কিরে, শ্রুতিকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? দাদা তুমি বলে তো আমি জীবন দিয়ে দিতাম। এই না হলে আমার ভাই কি দিচ্ছিস? আমার ভাইকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? দাদার যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিয়েতে যারা আসবে ওদের আমি কি বলবো? প্রবলেম সলভ। কি সবাইকে বলবেন যে আপনার বোন আমার ভাইকে ভালোবাসতো, আর আপনি সেটা মেনে নিয়ে ধুমধাম সে বিয়ে দিচ্ছেন। আর এটাও বলবেন যে আপনার বোনকে আমি নিয়ে পালিয়েছিলাম আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ব্যাস, এভরিথিং ইজ ভেরি লাভলি। আদি, আমার বুক থেকে পাথর নামিয়ে দিলে। এটা আমি খুব ভালোই পারি করতে। কিন্তু এই গল্পটা কাউকে দিয়ে সবাইকে খাওয়াতে হবে। এটার জন্য ঠিকঠাক লোক হচ্ছে এই নেপাল দাস। নেপাল দাস, নেপাল দাস। এবং বড়দা বলো, শ্রুতি কাকে ভালোবাসে? কাকে বলে? ওকে। এবার বলো, শ্রুতির বিয়ের দিন শ্রুতিকে কে কিডন্যাপ করেছিল? ও, এটাই এই স্টোরিটা সবাইকে রটাতে হবে, বুঝলে? তুমি কি বড়দা, এটাই তো হিস্ট্রি। এখানে মানে আবার এই, একটা কথা বুঝে নাও, যদি তুমি এই কাজটা করো তাহলে বিয়ের পরে তোমাকে আমি ছেড়ে দেবো। কিন্তু বড়দা আদে, ওকে নিয়ে বল। শুধু দর্শক বুঝলে হবে, আমাকে একটা তো বুঝা। একটা নতুন সিন লিখলাম, শ্রুতি প্রেগনেন্ট। জানি এটা শুনে ভাস্করকে বিয়ে করবে না, শ্রুতির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে। আরে সেটা আমরা জানি আর দর্শক জানে, বড়দা তো সেটা জানে না। ওরে না, তোর তো শুধু মাথাটা না, পুরো শরীরটাই তো ফেক। এই জন্যই তো নেপাল দাস। আমি খাবো ক্ষীর আর তুমি খাবে ঘাস। এসব পাস পাস। ক্লাস। বাহ, এই রংটা তো তোর উপর দারুণ মানাচ্ছে দিদি। হ্যাঁ এই দিদি, তোর তো সব সেটিং হয়ে গেছে।
আমার সঙ্গে আদির ব্যাপারটা ভালো ভালো হয়ে যাবে তো বল? একদম টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে বলছি। আরে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। কেন বড়দা? যেদিন থেকে তোমার এই বাড়িতে আমি ঢুকেছি, তোমার সঙ্গে সম্পর্ক হয়েছে, সবকিছু যেন ভালো হতে শুরু হয়ে গেছে। না হলে আমি তো ভেবেছিলাম আমার বোনদের আমি বিয়ে দিতে পারবো, আর এটা হয়েছে। দাদা আমি আসছি। ভাস্কর, ভাস্কর তুমি কোথায় যাচ্ছ? দাদা আমি এখানে এসেছিলাম বিয়ে করতে। বিয়েটা যখন আলটিমেটলি হচ্ছে না, এখানে পড়ে থেকে অপমানিত হওয়ার কোনো মানে হয় না। না ভাস্কর, আমি আপনার জন্য শুধুমাত্র এখানে এসেছিলাম। জানি সম্মান দিয়ে যখন তোমায় এনেছি, সম্মান দিয়ে তোমায় বিদায় জানাবো। রাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিই। আমি একদিনে 2 বোনের বিয়ে দেবো, আর এটাই ফাইনাল। আদি ভাস্করকে ভালো করে শপিং করো, ওর যেন একদম মনে না হয় যে আমি ওর খেয়াল রাখিনি। সব ঠিক হয়ে যাবে। এসব কথা ভেবে ও শিট, আমি মনে হয় আমার ক্রেডিট কার্ডটা ফেলে এসেছি। তুমি এটা ধরো প্লিজ, আমি এক্ষুনি নিয়ে আসছি। লাও ঠেলা, বিল আমি পে করলাম, ক্রেডিট কার্ড উপরে ফেলে দাও। তোর ক্রেডিট কার্ড চাপ, ডেবিট কার্ড চাপ, তাহলে তোমার 2 পর আমার বিয়ে, ওকে বিয়ের পিড়ি থেকে কি করে নামাবো সেটা ভাবো। সেই সব আমার ভাবা আছে। কি ভাবলে? শোনো আদি, এটা তো আমি ভাবিনি। আদি, আদি, আদি আমি রাইকে বিয়ে করছি বলে রাখছি না, লোক পাঠিয়েছে আমার মারা চলবে। ওয়েট, খেলা বই খেলা, এবার তোদের খেলা। আদিকে মারার জন্য আমি শপিং মলের লোক পাঠিয়েছি। আমি ওদের বলে দিয়েছি প্রথমে তোর উপর হামলা করতে, যাতে মোটেও সন্দেহ না হয়। যেভাবেই হোক রাইকে বিয়ে করে এখানে নিয়ে আয়। তারপর আমি দিবাকরকে কুকুরের মতো আমার পা চাটাবো। তুই যে আমার ছেলে এটা বিয়ে নামটা পর্যন্ত সিক্রেট রাখবো। এই বাজিটা আমার জিততেই হবে। আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন। বাড়িতে ঢুক এমন মারবো যে শেয়ার মার্কেটে আপনার কোম্পানির দাম চট্টর করে পড়বে, আর 12.5 টাকায় ফুটপাতে বিক্রি হবে। দিবাকরের লোক গুলিতে ঝাঁঝরা করে দে। কামান নিয়ে এলেও ওটা ধরে বসে থাকবে। আমাকে আপনি মারতে পারবেন না, কারণ আমি জানি ভাস্কর আপনার ছেলে। দিবাকর সেটা জানে, তাই ওকে বিয়ে দেয় নাম করে আটকে রেখে দিয়েছে। ফোন করে কোনো লাভ নেই, ওর ফোন কেড়ে সুইচ অফ করে দেন। আপনাকে একটা খবর দিচ্ছি শুনুন, কাল দিবাকর রায় সবাইকে নিয়ে ওদের এলাকার মন্দিরে যাচ্ছে পুজো। আপনার ছেলেকেও নিয়ে যাচ্ছে, ওকে ওখানে মেরে আপনাকে খবরটা দিয়ে ব্যাস, এভরিথিং ইজ ফাইন। একটা কথা বলবো? বলো। বলছি আমি একটা অন্য গাড়িতে গেলে হতো না? কেন? না মানে যে গাড়ি চালাচ্ছি তার উপর আমার মতো বসা। তুমি একটু শান্ত হয়ে বসো না। কি করে বসবো? মনে হচ্ছে যত গাড়ি এগোচ্ছে সোমের বাড়ির দিকে আমরা এগোচ্ছি। আর দেখুনি রাস্তার মধ্যে খালি জঙ্গুতে এসে আছি। তোর মাথা খারাপ হয়ে গেছে? রাস্তা ছাড়ো, আমার বোনেদের বিয়ের আগে আমি চাই না রক্তারক্তি হোক। তোমার চাওয়া না চাওয়ায় কিছু এসে যায় না, এটা আমি চাইবো সেটাই হবে। আমার ছেলেকে ফেরত দাও, না হলে কেউ এখান থেকে বেঁচে ফিরবে না। এ তোমার ছেলে। নাটক করো না, আমি জানি তুমি আমার ছেলেকে খুন করার জন্য নিজের এলাকায় নিয়ে যাচ্ছ। না, তোর ছেলে যদি আমার কাছে থাকতো তাহলে পেট্রোল পুড়িয়ে এত দূর আসতাম না, ওখানে শেষ করতাম ওকে। আমার মাথা গরম করিও না, লাস্ট চান্স দিচ্ছি, আমার ছেলেকে এদিকে পাঠিয়ে দাও। ছেলে 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 শুয়োরের বাচ্চা, আমি বলছি
অনেক নাটক হয়েছে, এবার বন্ধ করো। রাঘব সিনহার ছেলে। এই পুরো প্ল্যানটা আমার চক আউট করা ছিল। তোমার বড় বোনকে ছেলের বউ করে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে মেরে দেবো, ছোটটাকে মারবো বেনারসি। তোর জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে হারামজাদা। এবার আমি আমার ছেলের সঙ্গে তোর ছোট বোনের বিয়ে দেবো, দেখি কে আটকায়। আপনি তো আমার কথা কখনো শোনেননি। আপনি খুব ভালো করেই জানতেন যে ভাস্কর রাঘবের ছেলে, তবু আপনাকে বলেন এতদিন মুখ খুলিনি, আজ লককে ঠুলে দেবো। কি ভেবেছে এদের বিয়ে দিতে নিয়ে যাচ্ছে? আরে এদের বিয়ে অনেক আগে হয়ে গেছে। ওই আগে যদি বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। নমস্কার, আর কমসে কম এবার 10 পরিচয়টা দিন। ওই যে দেখছেন ধাপ্পাবাজ, এই ফ্যাক্টরি খোলা, এরা হচ্ছে নাদির বাবা মা। আর এই যে দেখছেন আইটেম নাম্বার, সবার বউ নয়, আমার ওই পুরো নাটকটা সাজিয়েছে ওই ব্ল্যাক মাস্টার, শুধুমাত্র রাজনীতিকে বিয়ে করবে বলে। বুঝেছেন? পুরো নাটক সাজিয়েছে। তুমি শুধু নাটকটাই দেখলে, আজ ওই বাপ মাস্টার ছিল বলে আমার বড় বোন যাকে সত্যি ভালোবাসে তাকে বিয়ে করতে পেরেছে। আদি আমার ছোট বোন যাকে তুমি ভালোবাসো তাকে রাঘবের হাত থেকে বাঁচিয়ে আমার শেষ মুখান্ত করো। আমি আদি কোথায়? আদি কোথায়? আদিকে খুঁজছেন? আদি ও অনেক আগেই বেরিয়ে গেছে, ওর ভালোবাসাকে ফিরিয়ে আনতে আসবে না। আজ তুই যা করলে সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু একটা কথা জানতে চাই, একটা মেয়ের জন্য এত কাণ্ড করলে কেন? ভালোবাসা বড়টা, ভালোবাসা। ব্যাস, এটা সবাই জানে আদি। তাহলে এটা দেন দাও, তাহলে এটা সেলফি হয়ে যাক। এই দাও দাও দাও। প্রথম যে শর্ত, প্রথম যে কোয়ারি, সেইটা হচ্ছে আমাদেরকে
বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট নিতে হবে, একটা মাপ নিতে হবে। আমরা বিজনেস কার্ড কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা বিষয় নিয়ে কিন্তু আমরা শিখতে পারি, দুইটা বিষয় দিয়ে কিন্তু আমাদের ইউজ করা যায়। ওকে, বাট আমরা যেহেতু বিষয়গুলো সম্পর্কে রপ্ত হবে এবং আমাদের সফটওয়্যার টুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সো অ্যাডোবি ফটোশপ দিয়েও আমরা কিন্তু বিজনেস কার্ডটা তৈরি করে ফেলতে পারি। কিন্তু প্রিফারেবল হচ্ছে ইলাস্ট্রেটর, বাট ফটোশপ দিয়ে যে তৈরি করা যায় না এমনটা না, ফার বেটার, কিন্তু ওইটার চেয়ে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে। সো আমরা ফাইল থেকে নিয়ে যাব অ্যাকচুয়ালি আপনাদের। ওকে, আমরা কি বলছিলাম গতদিন, এই যে ডকুমেন্ট ওপেন করার সময় এই জায়গাতে একটা নাম দিতে হয়। ওকে, আমরা ইঞ্চি ফরম্যাটে অর্থাৎ ইঞ্চি স্কেলে আমাদের ডিজাইনটা করব। ওয়াইড হচ্ছে আমরা দিব হচ্ছে আহ আমরা দিব এই জায়গাতে 2 দিতে পারি অথবা 2.5। আসলে বিজনেস কার্ডের অনেকগুলো মাপ আমাদের রয়েছে, কিন্তু আমরা হচ্ছে সবসময় একটা স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করব। সো স্ট্যান্ডার্ড সাইজ আমাদের হচ্ছে 3.5, এটা ওয়াইড, এবং যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি একটু লিখে দিই, সবাই একটু নোট ডাউন করবেন, যে আমাদের ওয়াইড হবে 3.5 এবং যে হাইটটা আছে লম্বা লম্বিটা হবে 2, এবং রেজলিউশন আমরা 300 সবসময় দেওয়ার চেষ্টা করবো। এন্ড কালার মোডটা আমরা এই জায়গা থেকে সিএমওয়াই কে কালার মোড দিব, সিএমওয়াই কে, কারণ এটা আমরা কি প্রিন্ট ভার্সনের জন্য ইউজ করতেছি, তাই না? এটা আমাদেরকে সিএমওয়াই কে ইউজ করতে হবে। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এই জায়গাতে আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, এবং এর সাথে সাথে এখানে কিন্তু একটা করেসপন্ডিং লেয়ারও তৈরি হয়েছে। আমি যদি আবারও আপনাদেরকে একটু দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারেন, তাহলে এই ডকুমেন্টটা আসবে, অথবা ফাইল থেকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আসবে। তো এখান থেকে আমি ইঞ্চি ফরম্যাট নিলাম, কি করব, 3.5, হাইট হচ্ছে 2, রেজলিউশন 300। এখন কালার মোডটা সিএমওয়াই কে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমাদের কিন্তু নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, রাইট? ওকে, এখন আমরা, হ্যাঁ, সবার কোশ্চেন নিবো, আগে আমরা ক্লাসটা সুন্দরভাবে আগে দেখি। নেক্সট যা যা কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো, যেহেতু আজকে ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। তো এই কারণে আপনাদেরকে আগে থেকে বলছি, আগে আমরা ক্লাসটা শিখে নিই। ওকে, আমরা প্রথমে খুবই বেসিক একটা আগে ডিজাইন দেখবো, একদম ক খ, ডিজাইনের ক খ, ডিজাইনের ক খ আমরা জানবো। সো আমরা দেখেন খুবই সিম্পল টুলস গুলোর মাধ্যমে কিন্তু ভালো ভালো ডিজাইন গুলোকে তৈরি করে ফেলতে পারি। ওকে, সো প্রথমে আমরা এই জায়গা থেকে একটা এইভাবে রেক্টেঙ্গুলার টুল দিব। এখান থেকে আমরা কি করব, ফাইলে যাব, যে কোনো একটা প্রিফারেবল কালার আপনি ইউজ করেন। সেটা হতে পারে যে এই জায়গা থেকে আপনি কাস্টম একটা কালার নিতে পারেন, আমি ধরেন ডার্ক ব্লু একটা কালার দিই। ওকে, দেওয়ার পরে আমি চাচ্ছি আমার এই যে দুই মাথাটা, আমি এটাকে রাউন্ড করতে, আমার এই যে এই মাথা, এই মাথা আমি রাউন্ড করতে চাচ্ছি। তো কন্ট্রোল টি চেপে আমি আগে এই মাথাগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, অ্যাডজাস্ট করার পরে আমরা কি করব, উইন্ডো থেকে প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এই জায়গাতে দেখবেন অপশন আছে, আমি যদি এই ভ্যালুগুলো বাড়িয়ে দিই, ধরেন আমি 50 দিয়েছি। ওকে, দেখেন আমার কিন্তু 4 পাশ থেকে এই রাউন্ড কিন্তু কর্নার হয়ে আসছে। আমি কিন্তু চাচ্ছি না যে 4 পাশ থেকে আমার কর্নার হয়ে আসে, আমার কর্নার হবে এই দুই পাশে, এই পাশে আর এই পাশে। ব্যাপারটা কিভাবে করা যায়, আমি এখান থেকে লিঙ্ক লাভটা খুলে দিলাম, ছুটাই দিলাম। এখান থেকে আমি এখন এখানে দিলাম হচ্ছে 30, কারণ এটা মাপ বুঝবেন, 4 কোণার 4টা, সো যে যে কোণায় দিতে চাই সে সে কোণায় রাউন্ড করবে। দেখেন এখানে রাউন্ড হয়ে গেছে। আমি আরো চাচ্ছি 50/50, দেখেন দুই পাশে রাউন্ড হয়ে গিয়েছে, রাইট? এটা কিন্তু আমরা করতে পারি। ওকে, এখন আরেকটা সেম ভাবে আমরা এই জায়গাতে একটা রাউন্ড নিব, যেটার এখানেও 50 দিব, এখানেও 50 দিব। ওকে, এইটার কালার আমরা অন্য কোনো একটা কালার দিতে পারি, যে কোনো সুইটেবল প্রিফারেবল কালার আমরা দিতে পারি। আপনার হতে পারে প্যারট কালার বা গ্রিন কালার, এনি কালার ইউ ক্যান চুজ। সো সেই কালারটা এইভাবে আপনাকে কিন্তু দিতে হবে। এখান থেকে ধরেন এই কালারটা চুজ করলাম আমরা। ওকে, এখন কি করব, এই সেম জিনিসটা, এই যে সেম বিষয়টা আছে, সেম বিষয়টা আমি, দেখেন কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে কি ডুপ্লিকেট হয়, এখানে এখানে কন্ট্রোল জে প্রেস করার পরে এখানে আরেকটা চলে আসছে। আমি কি করবো, কন্ট্রোল টি প্রেস করলাম, করে এটাকে ঘুরাই দিলাম কিবোর্ড থেকে শিফট চেপে, এখন এইটাকে এই নিচে এই বরাবর লাগাই দিলাম এক স্টাইল করার জন্য। আমি এখন কি করবো, এইটা এই লেয়ার, রাইট? এইভাবে বুঝে বুঝে কাজ করতে হবে, তাহলে কাজগুলো ইজি হবে। এটা এই লেয়ার, আমি এইটাকে এইটা নিচে দিলাম, তার কারণ কি সবার নিচে নিয়ে আসছি, যাতে এখানে ভ্যানিশ হয়ে যায়, বিষয়টা এই জায়গাতে না থাকে। ওকে, অলরাইট। সো আমরা এখন এই জায়গাতে যদি কিছু বসাইতে চাই, অবশ্যই কোনো একটা লোগো আমাদেরকে না বসাইলে তো এই জায়গাতে ভালো লাগবে না, রাইট? সো আমরা একটা লোগো তৈরি করি, ধরেন আম, এখান থেকে আমরা একটা
পলিগনাল নিলাম বা হেক্সাগোনাল। এই যে এখানে যতগুলো সাইড দিবেন, এখানে সাইডস লেখা আছে না, যতগুলো সাইড দিবেন ততগুলো এই জায়গাতে কিন্তু সাইড এরকম তৈরি হবে। আপনি আপনার চুজেবল এরিয়া অনুযায়ী আপনি যে কয়টা সাইজ দিতে চান এই জায়গাতে দিতে পারেন। আমি হেক্সাগোনাল একটা শেপ নিলাম, এখান থেকে স্ট্রক আমি অন্য যে কোনো একটা কালার দিলাম। এইগুলো শেখাচ্ছি যারা খুবই বেসিক, যারা এইবারই প্রথম হচ্ছে অ্যাডোবি ফটোশপ ব্যবহার শিখাচ্ছেন তাদের জন্য খুবই বেসিক জায়গা থেকে কিন্তু দেখাচ্ছি। ওকে, সো আশা করি যারা আছেন একটু জানেন তাদের কাছে বোরিং লাগলেও লাগতে পারে, বাট সবার কথা আসলে চিন্তা ভাবনা করতে হবে। ধরেন ইফ আমার নামে একটা কোম্পানি, তো এখান থেকে আমরা কি করছি এবার, টাইপ টুল নিব। কি টুল নিব? টাইপ টুল। জি, আমি কিন্তু যথেষ্ট স্লো করতেছি, আই ডোন্ট নো এর চেয়ে বেশি স্লো কিভাবে করতে পারবো জানি না। তবে এইখানে আপনাদেরকে একটু বুঝে কাজ করলে, হ্যাঁ, দেখে কাজ করলে, আমি যেভাবে ইউজ করতেছি এগুলো দেখে কাজ করলে আপনারা কিন্তু অভ্যস্ত হবেন। ওকে, সো আমরা এবার টাইপ টুলটা নিয়ে এখান থেকে কি করবো, আপনার যে কোম্পানির নাম, আমি ধরেন কি লিখেছি এফ, ওকে, এফটা এই জায়গাতে মুভ টুল দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আর একটু কমাই দিই। ওকে, এখান থেকে এই যে দেখেন উপরে, উপর থেকে এই যে বোল্ড চিকন এই করার এগুলো অপশন আছে, এখানে ফন্ট চেঞ্জের অপশন আছে। এখান থেকে ওই ফন্টের মোটা কম বাড়া করার জন্য এই জায়গাতে কিন্তু তারা অপশন দিয়ে দিয়েছে। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, আমি এই জায়গাতে লিখলাম, টাইপ করলাম, টাইপ করে এটা কিভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার, এই যে উপরে দেখবেন কালার, সো কালারটা আমি আবার আমার মতো করে কালার দিলাম। আরেকটা টাইপ টুল নিলাম, এই কালারে যাব, এই কালারটা চুজ করলাম। সরি, এখানে আরেকটা কালার, যে এটা কালারটা চুজ করে ওকে করলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এখানে লিখবো হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, রাইট। সো এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে মানে বোল্ড আছে, আমি কি করবো, রেগুলার করলাম, যে কোনো ফন্ট হতে পারে, এটাকে ছোট করে দিলাম, যাতে এই জায়গার মধ্যে আমি মুভ টুলটা নিয়ে আমি এটাকে মাঝ বরাবর, একদম মাঝ বরাবর যাতে এটাকে বসাইতে পারি। ওকে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা শেপ গুলো নিয়ে শুরু করতে পারি। ঠিক আছে। ওকে, সো আমরা একটা পার্ট জাস্ট ওপেন করেছি, আর একটা পার্ট আমরা যাব, এটা ধরেন একটা পার্টে প্রিন্ট হয়েছে, আর একটা পার্টে যাই, নিয়ে যাব। নিউ থেকে সেম অ্যাজ বিফোর, আগের মতো আমরা যে সাইজ গুলো সেম ভাবে নেব, নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে আবার আমরা কি নিব, এখান থেকে রেক্টেঙ্গুলারে যাব, এখানে আসবো, এখান থেকে আমার যে সুইটেবল প্রিফারেবল কালার সেটা আমি নিলাম, এসে অবশ্যই এটার সাথে ম্যাচ করে দিতে হবে। ওকে, এটাকে এই পাশে আমি বাড়াই দিলাম। এখান থেকে আমরা লম্বা একটা এই জায়গা থেকে এই কালারে, সেম এই কালারে একটা বার নিয়ে আসবো। দেখেন কিভাবে দিই, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, এইভাবে এই জায়গাতে একটা বার নিয়ে আসলাম। ঠিক আছে, একটা বার নিয়ে এসেছি, এটার কালার আবার আগের কালারের সাথে ম্যাচ করে দিলাম, বা এখান থেকে আলাদা করে আপনি আবার কালারটা নিতে পারেন। নেওয়ার পরে এটাকে এই কালার নিচে দিলাম। এখান থেকে আমি একটু স্টাইল করবো, কিভাবে দেখেন, এখানে কিন্তু স্টাইল করা পসিবল। আমি এক কাজ করি, এই যে এই কয়েকটা বিষয় আমি যে লিখেছি, এই কয়েকটা বিষয় এখান থেকে সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবো, অথবা এখানে ক্লিক করবো, তাহলে কি হবে, এটা একটা গ্রুপে পরিবর্তন হবে। নিয়ে কন্ট্রোল সি কপি, এরপরে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিই। তাহলে এই পাশে আমার লোগোটা কিন্তু চলে আসলো।
এখন দেখেন এখানে একটা স্টাইল করতে যে চাইলাম, এই জায়গাতে আমি আমার তো ডিটেলস আমাকে লিখতে হবে, রাইট? আমি দুটো সিলেক্ট করে আরেকটু মোটা করে দিই, তাহলে কি হবে, আমার ডিটেলস গুলো লিখতে একটু স্পেস বেশি পাবো। এই জায়গা থেকে স্পেস বেশি পাইলে আমার লিখতে সুবিধা হবে। তো মাঝ বরাবর আমি নিয়ে আসছি, ঠিক আছে? দেখেন এখানে কিভাবে করবো স্টাইলটা, একটু জুম করে নিই, এভাবে জুম করে নিই। নেওয়ার পরে কি করবো, আহ এখান থেকে আমরা হচ্ছে একটা, এই যে এখানে দেখেন রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলারই নিব। এইভাবে একটা বক্স আঁকাইলাম, আগে এটা নর্মালি প্রথমে এভাবে করতে হবে। এখানে কালারটা একটু ডার্ক দিতে হবে, এই যে কালার, এই যে কালার গ্রিন দিছি, এটার চেয়ে একটু ডার্ক দিতে হবে। এখান থেকে কি করলাম, এখানে একটু ডার্ক কালার এখান থেকে সিলেক্ট করবে, দেখেন এখান থেকে এসে ডার্ক কালার এখানে ওকে করে দিলাম। এই ডার্ক কালারটা এখন কি করবো, এখান থেকে নিচে সবার নিচে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি প্রেস করে এইটাকে এখন ঘুরিয়ে দিব, দিয়ে এইটার মাথার সাথে এই মাথাটা ম্যাচ করা দিই, এটার সাথে এই যে মাথাটা। ও, ঠিক আছে। এখন এই যে সেম কাজটা আমরা নিচে জায়গায় করবো, তাহলে কি করবো, এটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আবার টেনে এই পাশে নিয়ে আসলাম, এনে এটাকে ওই সেম পদ্ধতিতে মিল করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে এইভাবে আবার এটাকে মাপ করে এই জায়গায় মাথায় রাখতে হবে, এইটা যাতে মিলে যায় একদম। এইটা যাতে এই পাশের সাথে মিলে যায়। আচ্ছা, এখানে একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি হতে হবে, এই যে মাপটা গেছে তুমি অল্টার ধরে নিয়ে আসলে, ঠিক আছে, বাট অ্যাকিউরেসিটা হচ্ছে না। কেন অ্যাকিউরেসি হচ্ছে না, এই কন্ট্রোল টি তে প্রেস করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ভার্টিক্যালে ক্লিক করলাম, তাহলে সেম অ্যাজ এখানে যেরকম এখানে ওইরকমই চলে আসবে। বাট খেয়াল রাখতে হবে এখানে মাথাটা একসাথে করে দিতে হবে। কিভাবে করব, এখান থেকে কিবোর্ডের যে উপরে নিচে অ্যারো কি আছে, অ্যারো কিটা দিয়ে এখানে প্রেস করলে আপনার এটাকে ইজিলি আপনারা ঠিক করতে পারবেন। দেখেন তাহলে কি হলো, এখানে মনে হচ্ছে এই পাশ দিয়ে আরো মনে হয় চলে গেছে, এরকম একটা কিছু এখানে কিন্তু বোঝাচ্ছে। সো ব্যাপারটা কিন্তু একটু লুক আলাদা দেয়। এখানে আমার যে লগ ইন ডিটেলস গুলো আছে, মানে সরি লগ ইন ডিটেলস বলতেছি, আমার যে কোম্পানি ডিটেলস আছে, আমার যে আমি যে ব্যক্তি, আমার যে প্রোফাইল, আমার নাম্বার, আমার অ্যাড্রেস, এই জিনিসগুলো আমি কিভাবে কি করবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি, লোগোটা একটু বড় হলে দেখতে ভালো লাগবে। এখানে আমার প্রথমে নাম লিখতে হবে, এখানে টাইপ টুলতে ক্লিক করলাম। আপনার প্রিফার যে কোনো কালার এই জায়গাতে নিতে পারেন, আমি যে কালার এই গ্রিন কালারটা আছে এটার সাথে ম্যাচ করে ওই কালারটা নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এই জায়গাতে আসবো, আমার নামটা লিখতে হবে অবশ্যই। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখবো হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করবো কিভাবে, এই যে এইভাবে কপি করে সিলেক্ট করবো। এখন এখান থেকে আমি কি করব, রেগুলার থেকে আমি একটু বোল্ড করব, বোল্ড করে এখানে যে সাইজ আট আছে আমি একটু বড় করে দিলাম, কারণ নামটা একটু বড় না হলে ব্যাপারটা হয় না। তো এখানে এভাবে করার পরে আমি কি করব, আমি কি পোস্টে আছে, আমি কি কাজ করি সেটা তো লেখে, এই জায়গাতে যাব, এই জায়গা থেকে আমি লিখবো গ্রাফিক ডিজাইন। এখান থেকে আমরা একটু রেগুলার করে এটাকে ছোট করে দিই, এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দিই, এখান থেকে কালারটা হোয়াইট কালার করে দিই। ওকে, গেলাম। এখন কি করবো, এখানে একটা দাগ দিয়ে দিব, এখানে যে সেপারেশন পার্ট, দাগ দিয়ে দেবো। সো এই দুটাকে আমি কন্ট্রোল ধরে লেয়ারের অপশন দেখেন, দুটো সিলেক্ট করে কিবোর্ড অ্যারো কি দিয়ে উপরে উঠাই দিলাম। এখন এই যে এখানে দেখেন একটা রেক্টেঙ্গুলার আছে, এটা নিয়ে এইভাবে একটা টান দিব, ফিল কালার হোয়াইট কালার দিয়ে দিয়েছি, দেন এখানে আলাদা একটা পার্ট হয়ে গেছে। ওকে, অলরাইট। সো নিচে এখন আপনার কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিতে হবে। সো সেই জন্য আমরা কি করব, এই জায়গাতে আপনার যে ডিটেলস গুলো এগুলো লিখবো, আবার টাইপ টুলটা নিয়ে এই জায়গাতে লিখবো এখন আপনার যে ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো লিখতে হবে। 017123456 789। ওকে, এভাবে দিয়ে এই যে লেখাটা এটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করে টেনে এভাবে নিয়ে যেতে হবে। তো বোল্ড তো রাখা যাবে না, এটা রেগুলার করে দিই, এবং সাইজটা অবশ্যই আমার নামের চেয়ে ছোট হতে হবে, নামের চেয়ে ছোট, কারণ আমি 7 পয়েন্ট করে দিই, এটা ডিজাইন অনুযায়ী ভ্যারি করে।
ওকে, এখানে একটা নাম্বার দিয়েছেন, দুইটা নাম্বার ধরেন আমি দিলাম, ইন্টার দিয়ে আরেকটা নাম্বার দিই। ওকে, ইন্টার দিলাম, আবার ইন্টার দিলাম, আপনার অ্যাড্রেসটা লেখেন বা মেইল লেখেন। এখানে ওয়েবসাইট লেখেন, আবার নিচে আপনার অ্যাড্রেস দেন। এইভাবে আমার ডিটেলস গুলো আমি লিখলাম। এটা আমার কাছে মনে হচ্ছে 6 থাকলে ঠিক আছে। রেগুলার থেকে সামান্য একটু যদি বোল্ড করা যদি থাকে, সব ফন্টে এরকম থাকে না, যদি থাকে তাহলে দিবেন, দেখতে একটু ভালো লাগে। ওকে, এই জায়গাতে এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখানে আমরা কিছু আইকন অ্যাড করবো এই জায়গাতে। আমরা এই লেয়ারটা ধরে আমরা এদিকে নিয়ে আসলাম, এখানে কিছু আইকন অ্যাড করবো। এই জুম টুলটা দিয়ে জুম করে নিলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে ইলাস্ট্রিক্যাল টুল নিব, নিয়ে আমরা কি করবো, জায়গাতে শিফট ধরে এইভাবে, শিফট ধরেছি কিন্তু মনে রাখবেন, তাহলে বৃত্তটা সুন্দর হবে, গোল হবে। দেখেন ফিল চলে এসেছে, ফিল কালার। ওকে, ওকে, বানান ভুল ডাজেন্ট ম্যাটার, ওগুলো ইগনোর করেন। ডিজাইনটা আমরা শিখতে হবে, রাইট? এইটা, এটার মাঝ বরাবর দেখেন, এটা কিন্তু মাঝ বরাবর আসলে আমরা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে যে মাঝ বরাবর আছে, মানে একটা বেগুনি কালার লাইন আসছে, রাইট? এবার অল্টার ধরলাম, অল্টার ধরে টেনে নিয়ে আসলাম, আবার মাঝ বরাবর অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরেছে, অল্টার ধরে টেনে নিয়ে আসছি, কিন্তু তার ফলে এরকম আসছে। ওকে, এইভাবে কিন্তু দিলাম। এখন একটা বিষয় দেখেন, কন্ট্রোল টি প্রেস করলে এখানে কন্ট্রোল, এই কোনো একটা লেয়ার ধরে কন্ট্রোল টি প্রেস করলে দেখবেন তার চারপাশে এরকম একটা বার চলে আসে। এটাকে বলে ট্রান্সফর্ম টুল। কি? ট্রান্সফর্ম টুল মানে এটাকে বড় ছোট করার জন্য যে বিষয়টা আছে ওইটা, এটা ওকে। এখানে আমার ডিজাইনের মধ্যে আমি এখন কি করব, একটা হচ্ছে আইকন এগুলোতে অ্যাড করার চেষ্টা করবো, ঠিক আছে? আইকনগুলো কেমন হবে? যান যে কোনো জায়গাতে গিয়ে লেখেন ফ্যাব আইকন বা এনিথিং। ফ্যাব আইকন, এই যে ফ্যাব আইকন নামে যে সাইটটা আছে, এখানে গিয়ে লিখবেন হচ্ছে আপনার যেটা দরকার। ওকে, আপনার দরকার হচ্ছে এই কালারের থেকে ব্ল্যাক কালার না, আমার হচ্ছে ধরেন আইকন আছে তো সিলেক্ট, ঠিক আছে। আমি ধরেন প্রথমে দিব হচ্ছে এখান থেকে কল আইকনে গেলাম, কল আইকনে গিয়া এই যে কলটা আমি ডাউনলোড করলাম, এখান থেকে পিএনজি, পিএনজি থেকে ফ্রি ডাউনলোড। আচ্ছা, এটা আবার ঝামেলা, ক্যাপচা পূরণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কল আইকনের পর কি মেইল আইকন। যেগুলো ইউজ করবেন সব যাতে একই জাতের হয়, কোনোটার বৃত্ত আছে কোনোটার বৃত্ত নাই। কেউ একটা ধরেন এটা ডাউনলোড দিয়েছেন, কেউ একটা এইটা, কেউ একটা এরকম, সো কেউ একটা এরকম, এরকম না দিয়ে যেটা যেভাবে ডাউনলোড দিবেন ওটা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তিনটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি কি করব, আমার যে তিনটা আইকন, এই তিনটা আইকনকে একসাথে সিলেক্ট করুন। এখান থেকে আমরা এই তিনটা ধরে আমরা এইভাবে টেনে নিয়ে, হ্যাঁ, ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। একটা ইজি ওয়ে, এভাবে টেনে ছেড়ে দিলাম ফটোশপের মধ্যে, কিন্তু নিচে ছেড়ে দিচ্ছি। এবার কি করবো, ইন্টারে প্রেস করবো। তিনটা আইটেম, এই কারণে আমাদেরকে তিনবার ইন্টারে প্রেস করতে হবে। দেখেন তিনটা আইটেম আমাদের কিন্তু ডিপ্লয় হয়ে গেছে, কিন্তু এখন অনেক বড়। কন্ট্রোল মাইনাসে ক্লিক করে দেখেন ডিজাইনের চেয়ে অনেক বড়। সেই তিনটা একসাথে করে শিফট ধরে একসাথে করলাম, বা কন্ট্রোল ধরে আলাদা আলাদা আমরা সিলেক্ট করতে পারি। করার পরে কন্ট্রোল টি তে প্রেস করবো, কি বললাম, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুল ওপেন হবে, এটাকে আমরা ছোট করে দিব। এই দেখলাম আমাদের ছোট হয়েছে, ইন্টারে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, ঠিক আছে। আমার টেলিফোনের আইকন টেলিফোন বরাবর দিতে হবে, তারপর মেইলের আইকন মেইল বরাবর দিতে হবে, এরপরে ম্যাপের আইকন ম্যাপ বরাবর দিতে হবে। এটা একসাথে আগে নিয়ে আসলাম, এখন আরো ছোট করে দরকার, তাই না? সো এই তিনটা ধরে আবার সিলেক্ট করে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম টুল ওপেন হবে। এই যে দেখেন, আবার এখান থেকে আমরা ছোট করে দিলাম, ইন্টারে প্রেস করেন, মাঝখানে বসাই দেন, আবার এখানে নিয়ে আসেন, আবার মেইলকে ধরেন, মেইলকে ধরে এটার মাঝে বসাই দেন, তিনটা আসছে। আমি কি করব, এই তিনটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করবো, দেখেন এই যে মিডল লাইন, সব সমান্তরালে চলে আসবে।
এরপরে দিব হচ্ছে এই যে এটা, তাহলে কি হবে, সব সমদূরত্বে চলে আসবে। ওকে, ম্যাপেরটা মনে হয় একটু ডানে দিলাম। ওকে, এইটার কালার কিন্তু আমার ম্যাচ হইলো না, কালার হয় এটা হইতে হবে, নাহলে এইটা। এই কয়টাকে আমি একসাথে সিলেক্ট করবো। কি করবো, তিনটাকে একসাথে আমি সিলেক্ট করবো। দেখেন এই তিনটা একসাথে আমি সিলেক্ট করলাম করে কন্ট্রোল Z, অথবা এই যে এই অপশনটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে যাবেন, ব্লেন্ডিং অপশন। আবার দেখাই আপনাদেরকে, এখানে যাবেন, এই যে গ্রুপটা করার পরে, হ্যাঁ, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন। এখান থেকে ব্লেন্ডিং অপশনে একটা এরকম বার ওপেন হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখানে অপশন আছে কালার ওভারলে, এখানে আমরা ক্লিক করব, দেখার উপরে ক্লিক করব করে এখানে আমরা এখন যে কালার দিব, কালার যেটাই দিই, এখানে সাদা দিলে সাদা, হলুদ, বেগুনি, যে কোনো কালার এখানে ওই কালারটা পারফর্ম করবে। হোয়াইট কালার দিলাম, বা এই কালার সাথে ম্যাচ করে দেন, তাহলে হোয়াইট কালার দিই, দিয়ে ওকে করে দিই, এখান থেকে ওকে করে দিই। এবার কন্ট্রোল- দেন, দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনের লেখাগুলো চলে আসছে, ঠিক আছে। দেখেন আমার দুইটা লেখা, এখানে একটা, এখানে একটা, একটা এই পার্ট, একটা ওই পার্ট, দুই পার্ট আমরা কিন্তু তৈরি করছি। এটা কিন্তু খুবই মরা মরা ডিজাইন, বাট যারা ভেরি বিগিনার তারা তো কিছু বুঝবেন না, এই কারণে সবার কথা মাথায় চিন্তা ভাবনা করে খুবই বেসিক দেখালাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এই ডিজাইনের মধ্যে কিছু নাই, খুবই মরা মরা ডিজাইন। সো এটা সেভ দেওয়ার পদ্ধতিটা একটু আপনাদেরকে দেখা, ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, যাওয়ার পরে আসবেন ডেস্কটপ। ডেস্কটপে গিয়ে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশন, এটাতে ক্লিক করে আপনি যদি সেভ দেন, এই ফরম্যাটটার নাম হচ্ছে PSD, লেখা আছে দেখেন PSD। এটা মানে কি, এটা এডিটেবল ফরম্যাট, মানে এটা আপনি সেভ দেওয়ার পরে পরে যদি কখনো চান যে চেঞ্জ করতে, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আরেকটা অপশন আছে, ফাইল থেকে সেভ অ্যাজ, কপিতে যাবেন, এরপর এইখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করবো, যে জেপিইজি এটা সিলেক্ট করলে এটা হচ্ছে ফিক্সড, মানে এটা পরবর্তীতে এডিট করতে পারবেন না, পিক হিসেবে এটাকে অবজার্ভ করতে হবে। ওকে দেন, এই যে এখানে এসে জেপিইজি অপশন থেকে ওকে করতে হবে। সেম আমরা এটার ক্ষেত্রেও সেভ এস কপি, একটা কি রাখবো, PSD আমার জন্য। কখনো ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে, আপনি কি করতে হবে, এডিট করতে বলছে, সো আপনি এখন এডিট করবেন কিভাবে, সো সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যাকআপ ফাইল রাখতে হবে, এটাকে আমরা PSD ফাইলে প্রথমে আগে আগে সেভ দিই, ব্যাকআপ ফাইল। নেক্সট ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপ, এখান থেকে জেপিজি, জেপিজি থেকে সেভ দিয়ে দিই। নামটা অবশ্যই এমন ভাবে দিবেন যাতে ইজিলি বুঝতে পারেন। ওকে, দিয়ে দিলাম। দেখেন এখন ব্যাপারটা হয়েছে কি, দেখেন এই যে এডিটেবল ফরম্যাটটা ওপেন করলে, দেখেন ওপেন হয় কোথায়, ফটোশপের মধ্যে। অথচ আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন পিকচার অনুযায়ী, পিকচারের মতো করে আপনাদের ডেস্কটপে কিন্তু এটা ওপেন হয়েছে। আবার সেম আগেরটা দেখেন, এই ফিক্স লেখা আছে না, ফিক্স লেখা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার এটা ওপেন হয়েছে। এটা দুইটা আলাদা আলাদা পার্ট আমার কিন্তু এই জায়গাতে ওপেন হয়েছে। ব্যাক টু ব্যাক ডিজাইনের জন্য আমরা কিন্তু এটা তৈরি করেছি। এখন বলেন, যারা ভেরি বিগিনার, বুঝতে পেরেছেন, যারা আজকেই প্রথম ফটোশপ ইউজ করছেন, আচ্ছা এমন কে কে আছেন যে আজকেই প্রথম ফটোশপ ইউজ করতেছেন, আজকেই শিখতেছেন, একটু হ্যান্ড রেজ করবেন দেখি। আজকেই প্রথম ফটোশপে ডিজাইন করতেছেন বা দেখতেছেন, এমন কে কে আছেন, একটু উইলিংলি হ্যান্ড রেজ করবেন। দেখেন এখানে অনেকেই আছেন, আই নো, বাট আমি একটু জানতে চাই রেশিওটা কিরকম। সবার কথাই আসলে মাথায় রাখতে হয়। চ্যাট বক্সে না, আপনারা যারা যারা প্রথম ইউজ করছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন, আমাদের এখানে হ্যান্ড রেজের অপশন আছে, এই জায়গাতে ক্লিক করবেন, জুম ইন, নট চ্যাট বক্সে আমাকে জানানো। আমরা এখানে টোটালে হয়তো আছি 45%, মাল্টিপল ডিভাইস থেকে হয়তো অনেকে জয়েন দিয়েছেন। 45%-এর মধ্যে কিন্তু আমরা অলমোস্ট 30 জনই কিন্তু এই আজকে শুধুমাত্র ফটোশপ শুরু করেছি, রাইট আর রং। তো অনেকের জন্য ইজি, অনেকের জন্য বোরিং, অনেকের জন্য কি খুব কঠিন হতে পারে, রাইট। এখন কথা হচ্ছে, আহ ওকে, সবাইকে ওয়েলকাম, আসলে সবার কথা চিন্তা ভাবনা করে দেখাইতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আহ আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, বাট যে টুলস গুলো দেখিয়েছি, এই টুলস গুলো ব্যবহার করে, এই পদ্ধতি ব্যবহার করে খুব ইজিলি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর ডিজাইন গুলো তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে, আমি এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও আমার পূর্ববর্তী ক্লাসের অন্য কোনো ব্যাচের ক্লাস নিয়েছি, এমন একটা কাজ আপনাদেরকে এই ক্লাসের রেকর্ডিং এর সাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। ভালো করে আগে শুনেন, তো আপনাদেরকে ওই ক্লাসটাও দেখতে হবে, কারণ ওখানেও ডিজাইন আছে। যেটা আমি একটা আজকে আসলে একটা অন্য পরিস্থিতির ভিতরে আছি, গুছগাছ করা নাই আসলে, চলে আসছে তো। তো গুছগাছ করে নিলে তারপরে আপনাদের সাথে আবার ক্লাসটা সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারবো। আদারওয়াইজ ঢাকাতে গেলে আরো সুন্দর করে আরো জোস জোস আমরা ক্লাস নেবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, ভিডিওটা দেখার পরে আগে ভিডিওটা দেখবেন, এরপরে
আপনাদের মতো করে নিউ কিছু ডিজাইন তৈরি করবেন। এখন কথা হচ্ছে নিউ ডিজাইন আপনি কি করবেন, নিজের মতো করে করবেন? না, আমি কেবল ফটোশপে মাউস ধরা শিখেছি, কিবোর্ড ধরা শিখেছি, আমি কি ডিজাইন করতে পারবো নিজের হিসেবে? পারবো না। তাইলে আমাকে করতে হবে কি? এখন এই মুহূর্তে আমাকে করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে আমাকে যেতে হবে গুগলে, দেখুন একটা ব্রাউজার থেকে, ক্রোম বলেন বা আদার্স যে কোনো ব্রাউজার থেকে, আপনি জাস্ট এই জায়গাতে লিখবেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। কই কই আপনি লিখবেন বিজনেস কার্ড ডিজাইন, লিখে গুগলে সার্চ দিবেন। দেওয়ার পরে ইমেজে যাবেন, এখান থেকে যে যে ডিজাইন আপনার পছন্দ হয়, এখানে অনেক ডিজাইন আছে না, যেটা পারবেন বলে আপনার কাছে মনে হয় সেগুলোর ডিজাইন আপনি করতে পারেন। অবশ্যই আমি কি বলেছি, আমি যে ভিডিওটা দিব এক্সট্রা আরো 2টা ডিজাইনের ভিডিও আপনাদের এই ক্লাসের রেকর্ডিং এর সাথে দিব, বুঝছেন? ওটাকে দেখতে হবে, তারপরে ডিজাইন করতে হবে, আগে কেউ করতে যাবেন না। আগে দেখবেন, তারপরে এইগুলো থেকে নিয়ে অন্যের ডিজাইনটা কপি করতে পারবেন। একটা জিনিস মাথায় মনে রাখবেন, যে অন্যের ডিজাইন হুবহু কপি করতে পারবেন, এটা বড় একটা আর্ট। অন্যের ডিজাইন 100-এ 100 কেউ